হ্যালো হ্যালো ফেসবুক ওয়েব অ্যাপ একটু আমাকে জানাও তো সাউন্ড ওকে আছে কি না। জেরিনকে দেখছি হাসিন ভার্সন সাইকেল 4। হ্যাঁ ঠিকই আছে সাইকেল 4। ইউষা আছে। ইউষার নাম কি আমি কম কম বুঝছিলাম মনে হয়। আহিয়ান তুষার। ওকে সাউন্ড মনে হয় ওকে আছে তাই না। নুসরাত আমরা শুরু করে দিই, আমরা একদম টাইম নষ্ট করতে পারবো না। ঠিক আছে, তাসিন আছে। তাসিন কবির, ও তো মনে হয় তোমার কি কোন ক্যান্টনমেন্ট জানো তুমি? খাদিজা রাহা। তো আজকের ক্লাসটা আচ্ছা, কালকে কি তোমাদের মেগা এক্সাম দিছি? কালকে 12 তারিখ, কালকে কি তোমাদের মেগা এক্সাম দেয়া আছে একটু জানাইও তো। এই সাইকেলে দিছি নাকি পরের সাইকেলে দিছি ভুলে, মানে 5 এ দিছি ভুলে গেছি। কালকে কি তোমাদের মেগা এক্সাম আছে? একটু আমি চেক করবো, আমার এই মাত্র ক্লাস নেওয়ার সময় মনে পড়লো যে কালকে একটা মেগা এক্সাম দিছিলাম। এটা কি তোমাদের? ওমর বলেছে ভাই আমার নামটা নেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদেরই তাহলে। ঠিক আছে, তাহলে একটু এক্সামটা ভালোভাবে দিও। আজকের ক্লাসটা অবশ্যই আমি বড় নিব না, এর কারণ আছে। এর কারণ আমি যে টপিকগুলো পড়াবো এগুলো শর্টের বাইরের টপিক। নেক্সট ক্লাসে আমি শর্টের মধ্যের টপিক পড়াবো একটা বিষয়, বুঝতে পারছো? নেক্সট ক্লাসে শেষ করে দিব। তো আজকে হচ্ছে শর্টের বাইরের লেকচার। তো এখানে একটা বিষয় আমি একটু বলে রাখি, শর্টের বাইরের হলে কি হবে, বুয়েটের জন্য এটা লাগবে, মেডিকেলের জন্য এটা লাগবে। যারা হচ্ছে মেডিকেল পরীক্ষা দিবে, মেডিকেল স্টুডেন্ট যারা আছো, এর মানে তোমার সব মানে মেডিকেল টার্গেট নিয়ে তুমি পরবর্তীতে তাদের জন্য এই ক্লাসটা লাগবে। ঠিক আছে, আবার বুয়েট যারা পড়বে তাদের জন্য এই ক্লাসটা লাগবে, সিকে রুয়েটের জন্য এই ক্লাসটা লাগবে। তো এখানে আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো একদম। তোমাকে যেটা যেটা দরকার আসলে, তুমি এখানে বই পড়ার দরকার নেই এই টপিকে। আমি একটু বলে রাখি, এই টপিকে বই পড়ার দরকার নেই। ফ্যানলে কিছু জিনিস বই থেকে দেখাই দিয়েছিলাম না, এটাতে দরকার নেই। ফ্যানলও কিন্তু বাইরের, আগের 2 ক্লাস ধরে যেটা পড়াইছি এগুলো শর্ট, এগুলো বোর্ড পরীক্ষায় কিচ্ছু আসবে না। কেন বলছি? এর কারণ তুমি বোর্ড পরীক্ষা, তুমি এগুলোর পিছনে টাইম দিয়ে দিচ্ছ, তাহলে হবে? তোমার যখন বোর্ড পরীক্ষা তখন তুমি এখানের পিছনে টাইম দিবা না। বিষয় বুঝতে পারছো? তোমার যখন কলেজ পরীক্ষা তুমি টাইম দিবে বেঞ্জিন টলুইনে, তোমার কাহিনী শেষ। বেঞ্জিন টলুইন পর্যন্ত করলে তোমার ঘটনা শেষ, তোমার ফ্যানল করা লাগবে না, এনিলিন করা লাগবে না। তবে এগুলো একটু রিভিউ করে যেও বারবার। ডায়াজোনিয়াম সল্টার আমরা ম্যাক্সিমাম বিক্রি আসলে পারি, সত্যি কথা বলতে। তো এনিলিন জিনিসটা আমরা চিনি। এনিলিনটা কীরকম? রিলেটেড কোয়েশ্চেন যেগুলো বোর্ডে এসে যেতে পারে কখনো কখনো, বা হচ্ছে অন্য সব জায়গায়, এটা একটু বলে দিই। আচ্ছা, এনিলিন এটা কি অ্যাসিড নাকি বেস? ফার্স্ট এটার আমাকে একটু পরিচয় দাও তো, একদম বেসিক জিনিসটা পরিচয় করাবো। যা যা কয়েকটা বিক্রিয়া লাগে এগুলোই দেখাবো। ঠিক আছে, এটা কি অ্যাসিড নাকি বেস? অ্যাসিড নাকি বেস? এটা এখানে কি আছে বলো তো? নাইট্রোজেনের লোন পেয়ার আছে। লোন পেয়ার, তাহলে ও ডোনেট করতে পারে। লোন পেয়ার যেহেতু ডোনেট করতে পারে, এর মানে এটা কি হবে বলো তো? লুইস, এটা কি হবে? এটা হবে লুইস বেস। ঠিক আছে, লুইস বেস। এটা কি হবে? বেস। এটা তাহলে কি করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এটা কি বানাতে পারে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে এখানে কি বানাবে? একটা লবণ বানাবে। এই লবণটা কি রকম? NH3+ আর এখানে কি দিয়ে দিলাম? Cl-। ঠিক আছে, প্লাস মাইনাস এই লবণের দুইটা পার্ট। লবণ ইন জেনারেল আমরা চিনি না লবণ, যেমন তোমরা যখন দ্রাব্যতা পড়ো, সোডিয়াম ক্লোরাইড এটা প্লাস এটা মাইনাস, সিলভার ক্লোরাইড এটা কি? এটা প্লাস এটা মাইনাস। তো অর্গানিকে এটা দেখে আমরা কি ভয় পাবো? অর্গানিকে এটা রিলেট করতে হবে তোমাকে সব সময়। তাহলে এটা কি হয়ে যাচ্ছে বলো তো? এটা একটা প্লাস, এটা একটা কি? মাইনাস। আমরা বুঝতে পারছি আমাদের 1 নাম্বার বিক্রিয়া এনিলিনের পড়লাম, ওর একটা পরিচয় আমরা জানলাম। এটুকু একটু লিখে রাখো তো। তনয় বলেছে রেকর্ড ক্লাস রেগুলার করি। ওকে গুড। SN1 SN2 নিয়ে পরের ক্লাসে আমি ভালোভাবে বলে দেবো, চিন্তার কিছু নেই। ক্লাস নোটের উপর বেশি জোর দিবা কালকের এক্সামে ভালো করার জন্য। ক্লাস নোটে সব আছে, আবার বেঞ্জিন টোনে একটু হাজারি স্যারের বই থেকেও পড়বা, যদিও ক্লাস নোটটা হচ্ছে অনেক ভালো। এবার দেখো আমি একটা বিষয় নিয়ে একটু কথা বলি। এনিলিন, এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এনিলিন একটা বেস। এনিলিন কেমন বেস বলো তো? এনিলিন একটা বেস, এটা একটা ক্ষার।
বাট এখন তোমাকে জিজ্ঞেস করলে এটা কি উইক বেস নাকি স্ট্রং বেস, উইক বেস অর স্ট্রং বেস। তোমরা অ্যামোনিয়া ক্ষার এটা তো জানো তাই না, এটা তো অ্যামোনিয়া ক্ষার, এটা জানো NH3 অ্যামোনিয়া, ও একটা ক্ষার, এটা তোমরা জানো। আমি একটু মিউট করে দিয়ে আসি। শুভ বলেছে তোরা 14 দিনে 45টা করে ফেলছে, বাহ আসলে এরকমই দরকার। তোমার ক্লাস করলে দেখবে আসলে এর বাইরে কোইটা পড়া লাগে না, তোমাদের ডেডিকেশনটা থাকলে দেখছো 14 দিনে 45টা ক্লাস করছে, এটা আসলে বেশ ভালো কিছু, মানে ডেডিকেশনটা দিয়ে অর্গানিক কিছুই না, কিছুই নেই, মানে এগুলো নিয়ে শুধু শুধু মানুষজন পড়ে থাকে। তাহলে দেখো অ্যামোনিয়া একটা কি বেস, অ্যামোনিয়ায় এখানে কি আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে তাই না, মুক্তজোড় ইলেকট্রন আছে, লোন পেয়ার আছে। তো সেম হচ্ছে এখানেও কি আছে, এটা আছে, দুইটাই বেস এবং দুইটাই কিন্তু উইক বেস। বিষয় বুঝতে পারছো, এটা হচ্ছে কি উইক বেস। উইক বেস নাকি স্ট্রং বেস এটা মূলত আমরা বুঝি হচ্ছে পিকেবি এর ভ্যালু থেকে বা কেবি এর ভ্যালু থেকে। কেবি এর ভ্যালু যদি কম হয় পিকেবি, তোমরা হয়তো এই কথাটা শুনতে আমার জানা মতে, তোমরা যেহেতু 24 ব্যাচ শুনতে ফার্স্ট একটু খারাপ লাগলো, এই যে দেখো মানে ফার্স্ট একটু মনে হচ্ছে কঠিন সহজ। কেবি এর ভ্যালু যত বেশি হবে তত কি হবে, ও শক্তিশালী অ্যাসিড হবে তাই না। কেবি কেবি এর ভ্যালু, এই পয়েন্টটা আমি একটু কঠিন করে ফেলতেছি, যত বেশি হবে তত ক্ষারটি শক্তিশালী হবে। ঠিক আছে, কেবি বেশি হলে পিকেবির রিলেশনটা কেমন দেখে মনে হচ্ছে, একটু দেখো তো, দেখে মনে হচ্ছে পিকেবির সাথে কেবির যে রিলেশনটা আছে এটা কেমন সমানুপাতিক, কিন্তু সামনে একটা কি আছে মাইনাস আছে, তাহলে কি হয়ে যাবে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এই পয়েন্টটা ওইরকম লাগবে না, এরপর আমি এক্সট্রা বলে দিচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে পিকেবি ইজ প্রপোর্শনাল কি বলতো 1/kb, তাহলে কেবি এর মান যখন বেশি হয় পিকেবি এর মান কি হবে কম হবে। তো এরা হচ্ছে উইক, এদের জন্য কেবি এর মান কি হবে কম হবে, কেবি কম, দুর্বলে কেবি কি হবে কম হবে, তাহলে কেবি কম হলে পিকেবি বেশি হবে। এদের পিকেবির ভ্যালু পাবা দেখবা হচ্ছে 4 পয়েন্ট সামথিং 7 পয়েন্ট সামথিং, বিষয় বুঝছো একের বেশি। ইন জেনারেল পিকেবি যদি একের বেশি হয় তখন ওদেরকে আমরা বলি হচ্ছে কি শক্তি এই দুর্বল, আর যদি পিকেবি একের কম হয় ওদেরকে আমরা বলি হচ্ছে শক্তিশালী। এটা আসলে ওই যে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা আছে না ওইখানের একটা কনসেপ্ট, তো আমি এখানে একটু রিলেট করে দিলাম, হয়তো তোমার ওইখানে পড়তে গিয়ে একটু ভালো লাগবে যে হ্যাঁ বিষয়টা অর্গানিকও আছে, বিষয় বুঝতে পারছো। তাহলে কেবির মানটা যদি কম হয়, ক্লাস একদম সহজ, কিন্তু শুরুতে মনে হচ্ছে এই জায়গাটা মনে হয় একটু কঠিন, এটা আসলে এরকম লাগে না, আমি শুধু শুধু বলছি একটা বাড়তি ইনফরমেশন। ঠিক আছে, তাহলে কেবি এর মান যদি কি হয় কম হয়, এদের জন্য কেবি এর মান কি কম, তাহলে পিকেবি এর মান হচ্ছে বেশি, এদের পিকেবি দেখবা হচ্ছে কত, এর ক্ষেত্রে ধরো 4 পয়েন্ট সামথিং হলে এর ক্ষেত্রে ধরো 7 পয়েন্ট সামথিং, মুখ সমুখ এরকম পাবা। একের বেশি হলে পিকেবি স্ট্রং বেস বলি হচ্ছে আমরা যদি পিকেবি একের কম হয়, এসিডের ক্ষেত্রেও কিন্তু, আর পিকেবি যদি একের বেশি হয় ইন জেনারেল, এটা কোনো এমন না যে ফিক্সড কিছু। ঠিক আছে, এটা একটা নর্মাল একটা থাম রুল টাইপের, মানে থাম রুল টাইপের, মানে ব্যাপারটা হচ্ছে নর্মালি এরকম হয়, ব্যাপারটা এমন না যে সব ক্ষেত্রেই এমন হতে হবে। পিকেবি একের বেশি হলে আমরা ওকে বলি হচ্ছে উইক বেস, আর পিকেবি একের কম হলে তাহলে এর ক্ষেত্রে পিকেবি কি পাবা একের বেশি। তোমাকে ধরো দিয়ে দিল নিচের কোনটি এনিলিনের পিকেবি এর মান, সবগুলা দিছে ধরো একের কম, একটা দিছে একের বেশি, তাহলে একের বেশি যেটা এটা হবে কি এনিলিনের জন্য। বুঝতে পারছো মনে হয়, জাস্ট একটু সেন্স বাড়ানো আর কিছু না। এবার আমাকে বলো অ্যামোনিয়া বেশি শক্তিশালী, এই কোয়েশ্চেনটা আসে, অ্যামোনিয়া বেশি শক্তিশালী ক্ষারক নাকি হচ্ছে এনিলিন বেশি, মানে এই ধরনের কোয়েশ্চেনই কিন্তু বেশি আসবে ওর বিক্রিয়ার চেয়ে, শর্টের বাইরেগুলো থেকে এই ধরনের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা খুব মানে পপুলার একটা কোয়েশ্চেন। তাহলে অ্যামোনিয়া শক্তিশালী ক্ষার নাকি এটা শক্তিশালী ক্ষার, এটা সঠিক নাকি এটা সঠিক, কোনটা সঠিক, এক সঠিক নাকি দুই সঠিক, যারা লাইভ ক্লাস করছো একটু উত্তর দিবে, যারা রেকর্ড করবা তারাও একটু উত্তর দিবে, এটা মানে কে শক্তিশালী ক্ষার। এই জিনিসগুলো একটু বিরক্তিকর পড়তে, আমি যখন এইচএসসিতে ছিলাম, ইভেন আমি এখনো পড়াতে গেলে মনে হয় যে হ্যাঁ জিনিসটা হচ্ছে আসলে বিরক্তিকর তোমাদের জন্য বুঝতে পারি, বাট এটা তো কোয়েশ্চেন আসে সেজন্য আমাকে পড়াতে হবে। তো এখানে কোনটা শক্তিশালী ক্ষার, অ্যামোনিয়া নাকি হচ্ছে কি এনিলিন, দুই, এটা সবাই হচ্ছে মোটামুটি উত্তর কাছাকাছি দিয়ে দিতে পারবে, আবার বুলও করবো অনেকে, দুই, ওকে। দেখো এখানে যে পরিমাণ ইলেকট্রন আছে, তাহলে তোমাকে এটা কিন্তু খ নাম্বারের কোয়েশ্চেনে বলবে অ্যামোনিয়া এবং এনিলিনের খাদ্যর্মের ক্রম ব্যাখ্যা করো, বা এনিলিন অ্যামোনিয়া অপেক্ষা দুর্বল ক্ষার এটা ব্যাখ্যা করো।
তাহলে অ্যামোনিয়াতে কি আছে, নাইট্রোজেনে যাই ইলেকট্রন আছে এটা আছে, এরকে কেউ দিচ্ছেও না, এর কাছ থেকে কেউ নিচ্ছেও না। আমার ইলেকট্রন যত বেশি হবে তত দেয়া সহজ হবে, ঘটনা বুঝছো, টাকা বেশি থাকলে দেয়া সহজ। এর পাশে আসবে হচ্ছে ধরো কি এইচ প্লাস, এইচ প্লাস আসলে এর কাছে টাকা আছে, এর কি দেয়া সহজ হবে, যার যত বেশি তত কি হবে, সহজ হবে। তাহলে এর ক্ষেত্রে কি হয়ে যায়, এই ইলেকট্রনগুলা পুরোপুরি এর মাথার উপর থাকে না, এই ইলেকট্রনগুলো কি হয় বলতো, রেজোনেন্স অংশ নেই, রেজোনেন্স অংশ নয়, এখানে ইলেকট্রনের ঘনত্ব বা প্রাবল্য বা আধিক্য বা প্রাপ্যতা বা ঘনত্ব কি হয়ে যায়, কমে যায়। অর্থাৎ এনিলিনে এখানে কি হয়, আমি একটু লিখে দিই তাহলে তোমাদের জন্য, যেহেতু আমি বলছি এখানে বই পড়ার দরকার নেই, তাহলে হচ্ছে তোমার জন্য সুবিধা হবে। একটু দেখো, এনিলিনে NH2 মূলকের একটু লিখো তো আমার সাথে, নাইট্রোজেন বাংলায় লিখবা তোমরা, নাইট্রোজেনের আবার N2 লিখিও না, এমনি বাংলায় লিখিও, N2 লিখলে ভুল না, এমনি জাস্ট না লিখতে বলছি, হঠাৎ করে স্যার চিন্তা করবে NH2 থেকে N2 কেন। নাইট্রোজেনের মুক্ত জোর ইলেকট্রন রেজোনেন্সে অংশ নেয় নাইট্রোজেনের উপর ইলেকট্রনের প্রাপ্যতা কমে, ঠিক আছে, ইলেকট্রনের প্রাপ্যতা কমে। তাহলে এটা কি হবে বলতো, তাই এটি NH, এর তো কমে না, এর তো কিন্তু কেউ ইলেকট্রন টেনে নিচ্ছে না, তাই এটি এনিলিন অ্যামোনিয়া অপেক্ষা দুর্বল ক্ষার। তাহলে তোমরা আমাকে বলো তো কার পিকেবি এর মান বেশি হবে, কেবি এর মান কার বেশি হবে, এর বেশি হবে। তাহলে পিকেবি এর মান কি হবে বলতো, এর কম হবে, এর পিকেবি এর মান বেশি হবে। মানে ঘটনা বুঝতে পারছো? তাহলে যে শক্তিশালী, এটা জাস্ট কেবিটা বারবার কেন বলতেছে, জাস্ট একটা সায়েন্সের জন্য আলাদা, ঠিক আছে, একটা সায়েন্সের জন্য আলাদা। তোমার পরীক্ষায় ইন জেনারেল ওইটা খুব একটা ইম্প্যাক্ট পড়বে না এখানে, মানে জাস্ট বলে রাখা আর কি, বারবার পিকেবি বললে তোমার মাথায় জিনিসটা থাকবে। তাহলে এটা হচ্ছে কি শক্তিশালী ক্ষার, কেবি এর মান বেশি, ঠিক আছে, কেবি এর মান বেশি, তাহলে পিকেবি এর মান কম, কেবি পিকেবি উল্টা সম্পর্ক। নোট প্লাস হাজারি স্যারের দাগানো পার্ট পড়লেই এনাফ, ঠিক আছে। এরপর আমরা সিকিউর জন্য কয়েকটা ক্লাস নেব, সিকিউর কোয়েশ্চেন সলভটা ক্লাস নেব, তখন দেখবো যে ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার অনেকে চিন্তা করছে আসলে এটা রেজোনেন্সে কেমনে অংশ নিচ্ছে, এই জিনিসটা তোমাদের পড়াইছিলাম, এই কোয়েশ্চেনটা বলছিলাম হচ্ছে খুব ইম্পর্টেন্ট, তোমাদের মনে আছে নিঃসন্দেহে। রেজোনেন্স হাইব্রিডাইজেশন চিত্রটা আমি এখানে একবার রিভিউ করে দিই, তাহলে তোমাদের মনে থাকবে, মানে আরও ভালো মনে থাকবে। তাহলে এটার সাথে আমার এভাবে কি আঁকতাম, 5টা চিত্র আঁকতাম। মনে পড়ছে এই জিনিসটা, এখানে সবচেয়ে ঝামেলা ছিল মিথাইলটা, কিন্তু এখানে একটা হাইপার কনজুগেশন হয় মিথাইলে, বাকি ফেনল আর ও হচ্ছে ইজি। তাহলে এখানে কি NH2 দিয়ে আমি কি দিতাম বলতো, ডাবল বন্ড এত লাস্ট চিত্রটা, দ্যাট মিনস 5 নাম্বার চিত্র যেটা, ওইটা হচ্ছে হুবহু এটার মতো, জাস্ট এখানে কি হয়ে যাবে, 2 4 6 হয়ে যাবে। বিষয় বুঝতে পারছো? এরপরে এগুলাতে কি হয়, এগুলাতে দ্রুত আঁকার জন্য বলছিলাম, এখানে কি আসে, 2 ইলেকট্রন আসে, এখানে কি হয়, 4 ইলেকট্রন আসে, এখানে কি হয়, 6 ইলেকট্রন আসে। এখানে কি থেকে যায় বলতো, একটা ডাবল বন্ড হয়, এখানে এর উপর কি এসে যাবে, প্লাস এসে যাবে, এখানে ডাবল বন্ড হবে, এর উপরে কি এসে যাবে, যা থাকুক ওএইচ থাকলে ওএইচ এর অক্সিজেনের উপরে এসে যাবে। তাহলে এখানে কি হয়ে যায়, এত এই চিত্র, আশা করি সবার মনে আছে। তাহলে এখানে কি করবা বলো তো, এখানে কি হবে, একটা নামবে আর এটাকে কি করবা, উঠাবা, বসবে, একটা বসবে আর একটা কি হবে, উঠবে। এটা বসছে না, তাহলে এটা উঠছে, তাহলে এই জায়গায় কোনো হাত দিয়েছিলা, কোনো হাত দাও নাই এখনো। তাহলে এটা কি হবে এখন বলো তো, বসবে, এটা দেখেই বুঝতেছে এটা পরের চিত্রে এখানে উঠছে, এই যে উঠছে,
বিষয় বুঝতে পারছো? তাহলে এখানে কি হয়ে গেছে, এই জায়গাটা, এই যে দেখো চেঞ্জটা আছে কি 2 4 6 চলে যায়, তাহলে এখানে কোনো হাত দিছো, দাও নাই, তাহলে এটা কি হবে, বসবে, এটা কি হবে, ওই যে দেখো পরের চিত্রে এই জায়গায় উঠছে, তাহলে এই জায়গায় কোনো হাত দিছো, দাও নাই, এখানে কি হবে, এইটা হবে, তাহলে এটা কি হবে, বসবে, এটা কি হবে, উঠবে। তোমরা কি দেখতে পাচ্ছ এখানে যে বিষয়টা আমি বুঝাতে চাইছিলাম, এটা হচ্ছে এখানে ওর যে ইলেকট্রনগুলো আছে এগুলা রেজোনেন্স যে স্ট্রাকচার আছে, রেজোনেটিং স্ট্রাকচার, অনুরণিত কাঠামো যেটা আছে ওইখানে পার্টিসিপেট করছে, মানে ও কি করছে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে ওর ইলেকট্রনগুলো দিয়ে, ফলে ওর মাথার উপরে ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে, ও এই জায়গায় বেস হিসেবে কাজ করতে পারবে, এই জায়গায় বেস হিসেবে কাজ করতে পারবে, এই জায়গাগুলোতে ও বেস হিসেবে কাজ করতে পারবে না, ফলে ওর ইলেকট্রনের কি হয়ে যায়, প্রাপ্যতা কমে যাচ্ছে। ঠিক আছে, সাফা মরিয়া আর পা, ওকে তো দেখা যাচ্ছে না, ও আছিস কিনা জিজ্ঞেস করে চলেছে। ওকে, বুঝতে পারছো মনে হয় টপিকটা, এটুক বুঝে গেছে, এটুক বুঝে গেছে। এবার আরেকটা মজার কোয়েশ্চেন একসাথে বলে দিই, এই কোয়েশ্চেনটা হচ্ছে তোমার মেনি টাইমস আসছে, আমি আর 5 সেকেন্ড টাইম দিচ্ছি এই বিষয়টা লেখার জন্য। ঠিক আছে, এখানে আরেকটা বিষয় বলে দিই, আরেকটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন যে কয়বার আসছে এই কোয়েশ্চেনটা একদম 5 স্টার দিয়ে রাখো। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা একটা 5 স্টার দিয়ে রাখো। অ্যামোনিয়ার চেয়ে এনিলিন যে দুর্বল ক্ষার, তাহলে এখানে একটু কিওয়ার্ডটা আমি লিখে দিই, কে শক্তিশালী কে দুর্বল, এটা হচ্ছে অ্যামোনিয়ার চেয়ে অ্যানিলিন দুর্বল ক্ষার, ব্যাখ্যা করো। ঠিক আছে, একটু লিখে রাখো তো, অ্যামোনিয়া অপেক্ষা অ্যামোনিয়া এবং এনিলিনের, এই কোয়েশ্চেনটা কিন্তু স্যাররা খুব পছন্দ করে, এনিলিনের এনিলিন ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে সুন্দরভাবে নোটটা হয়ে গেল। এবার আমি পরের কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেনটা আরো ইম্পর্টেন্ট, আরো বেশি বার আছে, যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা, যারা বুয়েট অ্যাডমিশন টেস্ট দেওয়ার প্ল্যান আছে, তো এই কোয়েশ্চেনটা একদম এমএমটি, এটা মাস্ট পড়ে যাবা। ঠিক আছে, খাতায় এটা মেনি টাইমস। ও, এটা আমাদের লাগবে, এটা বোর্ড পরীক্ষার জন্য লাগবে, এটা শুধু এখানে না, এটা হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য লাগবে, এই জিনিসটা আমাদের বোর্ড পরীক্ষার জন্য লাগবে। কেন, এটা হচ্ছে আমাদের ইয়ার মধ্যে আছে, এমিনের মধ্যে আছে। জিনিসটা কি, জিনিসটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া, এটা আমার কি এলিফেটিক এমিন, এটা আমার কি এলিফেটিক এমিন। ঠিক আছে, এটা আমার কি তাও এলিফেটিক এমিন, এটা আমার কি বলতো, তাও এলিফেটিক এমিন। ঠিক আছে, এটাও এমিন, এগুলো এটা অ্যামোনিয়া, এগুলো কি বলতো, এমিন, এলিফেটিক কিন্তু, এলিফেটিক কিন্তু অ্যারোমেটিক না। এবার দেখো এটাকে আমরা কি বলি, যদি NH3 গ্রুপের মধ্যে একটু দেখো তো, যদি অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন আর দ্বারা প্রতিস্থাপিত হয় তখন এটাকে আমরা বলি 1 ডিগ্রি অ্যামিন। যদি NH3 থেকে দুইটা হাইড্রোজেন আর দিয়ে, আর মানে কি অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ মানে একযোজি গ্রুপ, দুইটা হাইড্রোজেন যদি আর দিয়ে প্রতিস্থাপিত হয় তখন এটাকে বলা হয় কি বলতো, 3 ডিগ্রি। অ্যালকাইল গ্রুপ আশা করি সবার মনে আছে, অ্যালকাইল গ্রুপ নিয়ে কোনো প্রবলেম নাই, অ্যালকাইল গ্রুপের সাধারণ সংকেত দিলে কেউ ভুল করবে না। অ্যালকেন কি হয়, CN+H2n+2, এখান থেকে একটা হাইড্রোজেন তুমি কি করতে হবে, খেয়ে ফেলবা, এখান থেকে একটা হাইড্রোজেন যদি খেয়ে ফেলো, কার্বনের কি হবে, একটা হাত মুক্ত হবে, তাহলে এটা কি হবে, CnH2n+1, এখান থেকে কি একটা বন্ড, এটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ। ঠিক আছে, এটা হচ্ছে আমরা যা আর লিখছি ও, যেমন কি মিথাইল, ঠিক আছে, মিথেন থেকে একটা হাত খাই ফেলছো, তাহলে কার্বনের একটা হাত, এরপর কি ইথাইল, একটা হাইড্রোজেন খাই ফেলছো, কার্বনের একটা হাত। ঠিক আছে, প্রোপাইল, প্রোপাইলের মধ্যে কেমন হতে পারে বলো তো, একটা হতে পারে তোমার কি এন প্রোপাইল, আর একটা হতে পারে আইসোপ্রোপাইল, এর মানে হচ্ছে একটা CH3 আর একটা হতে পারে আমার কি CH3 CH2 এমন। ঠিক আছে, এগুলো লেখা লাগবে না, এগুলো জাস্ট আমি ক্যালকাল বোঝানোর জন্য। এখন বিষয় হচ্ছে তোমার কোয়েশ্চেনটা আসবে, এদের মধ্যে খাদ্য ধর্মের ক্রমটা কি, এটা আমার কি 1 ডিগ্রি এমিন, এটা আমার কি 1 ডিগ্রি, অনেকে বলবে এটা কি 1 ডিগ্রি কি এমিন, এটা কি 2 ডিগ্রি এমিন, এটা কি বলতো 3 ডিগ্রি এমিন। ঠিক আছে, 3 ডিগ্রি এমিন। ধীরে ধীরে কিন্তু তোমরাও পরীক্ষা এসে যাচ্ছে, তাই না, পরীক্ষা এখনো যদিও টাইম আছে, তোমরা আরও 3-4 মাস হচ্ছে তোমার ওই প্রস্তুতিটা শেষ করো, এরপর হচ্ছে তুমি রিভিশনটা শুরু করে দিবা, রিভিশন মডেল টেস্ট এইটা শুরু করে দিবা, বিষয় বুঝতে পারছো। এরপর কিন্তু তোমার অ্যাডমিশন পরীক্ষাটা, HSC পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে হবে, এরপর কিন্তু আমাদের অ্যাডমিশন। এইটা আমি একটু বলে রাখি, এটা MMT হচ্ছে
বোথ কি ফর একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন, ঠিক আছে? এটা মেনি মেনি টাইমস এটা কি একাডেমিক প্লাস অ্যাডমিশন, এই জায়গাটায় ভুল করবে না কিন্তু, এটা একাডেমিকেও লাগবে অ্যাডমিশনেও লাগবে। তো এখানে দেখো অ্যালকাইল গ্রুপের একটা বৈশিষ্ট্য আছে, আমি একটু বলি, ঠিক আছে? একদম ঠান্ডা মাথায় বলি। অ্যালকাইল গ্রুপের একটা বৈশিষ্ট্য আছে। অ্যালকাইল গ্রুপ বৈশিষ্ট্য হচ্ছে ও ইলেকট্রন উইথড্র করে না, ও কারো কাছ থেকে কেড়ে নেয় না, ও কেড়ে খায় না। বিষয় বুঝতে পারছো? ও কি করে বলো তো, ও ইলেকট্রন রিপালসিভ, ও হচ্ছে ইলেকট্রন কাইন্ড অফ ডোনেটিং বলাটাও ঠিক না, ও মানে ইলেকট্রন রিপালসিভ। ওর ইলেকট্রন ডেন্সিটি নিজেরও যেটা আছে এটাকে ও কি করে ঠেলে দেয়। তাহলে ও কি করে বলো তো, অন্যদিকে ইলেকট্রন ঠেলে দেয়। মানে বিষয় বুঝতে পারছো, ও কি করছে ইলেকট্রন অ্যালকাইল গ্রুপ ঠেলে দেয়, এর মানে ও ইলেকট্রন ডেন্সিটি বাড়ায় ফেলে। এখানে তাহলে কি হবে বলো তো, ইলেকট্রন ডেন্সিটি ঠেলে দিবে। তাহলে এর উপরে একটা লোন পেয়ার আছে, এখন আরো ইলেকট্রন দিচ্ছে। এটাকে কয়জন দিচ্ছে? 3 জন। এটাকে কয়জন দিচ্ছে? 3 জন দিচ্ছে। বিষয় বুঝতে পারছো? তাহলে এবার আমাকে বলো, এর মধ্যে হচ্ছে যা ইলেকট্রন ছিল, যা ইলেকট্রন ছিল, এর মধ্যে ইলেকট্রন ডেন্সিটি কি আরো বেশি নাকি কম? এই জায়গায় বেশি নাকি কম? যেখানে বেঞ্জিন রিংটা হচ্ছে নিয়ে নিছিল, কেড়ে নিয়েছিল এর থেকে, মানে এরগুলো কি করছিল, অ্যাক্টিভলি পার্টিসিপেট করছিল রেজোনেন্স কাঠামোতে। এখানে কি ইলেকট্রন ডেন্সিটি আরো বেশি নাকি কম? এই টপিকটা একটু বিরক্তিকর, আমি জানি সবাই যারা আছো বিভিন্ন ক্যাটাগরির রেস্টুরেন্ট থাকে, একটু দ্রুত বুঝে বা একটু কম, এই টপিকটা দেখবে একটু বিরক্তিকর, বাট এটা হচ্ছে ইম্পর্টেন্ট, সুতরাং এটা আমাদের পড়তে হবে। একটু দেখো তাহলে এখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি, এখানে কি হবে ইলেকট্রন ডেন্সিটি আরো বেশি, এখানে ইলেকট্রন ডেন্সিটি আরো বেশি। তাহলে এখানে সবচেয়ে শক্তিশালী ক্ষার কে হবে? 3 ডিগ্রি। সবচেয়ে শক্তিশালী ক্ষার হওয়ার কথা কার? 3 ডিগ্রি। এরপর কে? 2 ডিগ্রি। এরপর কে? 1 ডিগ্রি। এরপর কে হবে বলো তো? অ্যামোনিয়া। বিষয় বুঝতে পারছো? তো তোমার মূলত কোয়েশ্চেনটা আসে হচ্ছে এটা হওয়ার কথা ছিল, বাট এটা হয় না কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু হয় না। কেন হয় না? 3 ডিগ্রির বেশি হওয়ার কথা থাকলেও 3 ডিগ্রির একটা ঝামেলা আছে, মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির মধ্যে যদি আমরা কম্পারিজন করি, হওয়ার কথা ছিল হচ্ছে 3 2 1, 3 2 1, 3 ডিগ্রি গ্রেটার 2 ডিগ্রি গ্রেটার 1 ডিগ্রি, এটা হওয়ার কথা ছিল, বাট এটা হয় না। বিষয় কি জানো? বিষয় হয় কি, 3 ডিগ্রি হচ্ছে তোমার অ্যাস্টেরিক হিন্ড্রেন্স বেশি হয়ে যায়, মানে 3 ডিগ্রির পাশে অ্যাস্টেরিক হিন্ড্রেন্স বলতে কি বুঝাই? অ্যাস্টেরিক হিন্ড্রেন্স বলতে বুঝাই হচ্ছে এখানে নাইট্রোজেনের পাশে 3টা বড় গ্রুপ আছে, এটা তো আমি আর লিখছি, বাট 3টা বড় গ্রুপ আছে, ফলে H প্লাস যে এসে ওর কাছ থেকে ইলেকট্রনটা নিবে, এই জায়গায়ও কি হয় বাধাগ্রস্ত হয়। ফলে 3 ডিগ্রির যেটা এই খাদ্যর্ম, মানে ওর কাছে ইলেকট্রন আছে বাট ও দিতে পারছে না, কেন? অ্যাস্টেরিক হিন্ড্রেন্সের জন্য। সেই জন্য কি হয়, 2 এর ক্ষেত্রে যেমন একটা কি আছে, একটা ফ্রি স্পেস, এদিক দিয়ে এসে H প্লাস ইলেকট্রন নিতে পারবে। এখানে কি আছে, একটা ফ্রি স্পেস আছে, এই জায়গাটা জুড়ে H প্লাস এসে নাইট্রোজেনকেও অ্যাক্সেস করতে পারবে। এখানে ও নাইট্রোজেনকে অ্যাক্সেস করার সুযোগটা খুব কমে যায়, এই মূলকগুলোতে এদিকে একটা কি করে হিন্ড্রেন্স ক্রিয়েট করে দিকে, তাহলে ওর আসার জন্য ও এটা কি হয় খুব কমে যায়। তাহলে এটা আসলে প্রকৃতপক্ষে ক্রম হবে কি? প্রকৃতপক্ষে ক্রম হবে 2 ডিগ্রি 213, ঠিক আছে? মনে রেখে দিও 213, 2 ডিগ্রি গ্রেটার 1 ডিগ্রি গ্রেটার কি 3 ডিগ্রি। তো 3 ডিগ্রির কমে কেন, এটা একটু লিখে রাখো তো। প্রকৃতপক্ষে 3 ডিগ্রি এমিনে 3টি ইলেকট্রন বিকর্ষী, ইলেকট্রন রিপালসিভ, যারা ইংলিশ ভার্সন আছে এটা হচ্ছে ইলেকট্রন রিপালসিভ। গ্রুপ যুক্ত থাকায় নাইট্রোজেনের উপর ইলেকট্রনের প্রাপ্যতা বেশি থাকে। ইলেকট্রনের প্রাপ্যতা বেশি থাকে। কিন্তু তিনটি বড়
অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকায় ইলেকট্রন দান করে প্রোটন অর্থাৎ H+ গ্রহণ বাধাগ্রস্ত হয়। এখানে আমি কি লিখতে পারি আরেকটা, 3টি বড় অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকায় স্থানিক বাধার কারণে। তো এখানে এই শব্দটা লিখলে আরো সুন্দর দেখায় জিনিসটা। ঠিক আছে, এখানে একটু কি এড করে দিবা বলো তো, যুক্ত থাকে স্থানিক বাধা, স্টেরিক হিন্ড্রেন্স, যার কারণে ইলেকট্রন দান করে H+ গ্রহণ বাধাগ্রস্ত হয়। তাই 3 ডিগ্রি এমিনের ক্ষারকত্ব কি হয়ে যায় বলো তো, 2 ডিগ্রি 1 ডিগ্রি অপেক্ষা কম হয়। তাই 3 ডিগ্রি এমিনের বেসিসিটি, ঠিক আছে, ক্ষারকত্ব মানে ইংলিশ ভার্সন যারা আছে, ক্ষারকত্ব মানে হচ্ছে বেসিসিটি। 1 ডিগ্রি 2 ডিগ্রি অপেক্ষা কম হয়। এটা যদি খ নাম্বার কোয়েশ্চেনে আসে পারবা, এমসিকিউ খ নাম্বারের কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। NR4+ কি কোয়াটারনারি এমিন হয় না? কোয়াটারনারি এমিন মূলত হচ্ছে সল্ট ফর্মেশন হয়, মানে বুঝছো, কোয়াটারনারিটা হচ্ছে মূলত সল্ট ফর্মেশনে চলে যায়। শুভ বলেছে দাদা প্রোপানটা, একটু প্রোপান কোনটা, মানে প্রোপাইল মূলকের কথা বলছো, আমি একটু আগে অ্যালকাইল যে লিখছি এটার কথা বলছো, ওটা লাগবে না এখন এখানে। কৌশিক দেব বলেছে দাদা অনেকদিন পর লাইভে আসলাম। আচ্ছা একটু দ্রুত লিখে নাও, আমি পরেরটাতে যাচ্ছি, কারণ আমি বেশি টাইম, তোমাদের অন্য ক্লাস আছে, আরেকটা ক্লাস নিব তোমাদের সোমবার, ঠিক আছে, সোমবার, তাহলে এই উইকের মধ্যে ক্লোজ করে ফেলতে পারবো। ওকে, স্পেসিফিক কত কেবি হবে এটা হচ্ছে কোন অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে ওইটার উপর ডিপেন্ড করবে। স্পেসিফিক কত কেবি, এমন না যে 3 ডিগ্রি সব কি হবে, 3 ডিগ্রি এমিনের কেবিতে একই না, ডিপেন্ড করবে মিথাইল যুক্ত আছে, ইথাইল যুক্ত আছে, কি যুক্ত আছে এই মূলকগুলোর উপর ডিপেন্ড করবে। 1 ডিগ্রি সবগুলোর কেবি নিঃসন্দেহে একই রকম না। তো এবার একটু দেখো, আমি দুইটা কনসেপ্ট মোটামুটি জানছি। একটা হচ্ছে ও ফার্স্টটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে একটা বিক্রিয়া দিচ্ছি, এটা কিন্তু সালফারিক অ্যাসিডের সাথেও দিতে পারতাম। এবার আমি 2 নম্বর একটা বিক্রিয়া লিখি, কনসেপ্ট জানছি হচ্ছে 2 নম্বরে ক্ষারকত্বের তুলনাটা, ঠিক আছে। এবার আমি আচ্ছা যাক, এখানে যদি অ্যারোমেটিক এমিন দিয়ে দেয়, এনিলিন যদি দিয়ে দেয়, তাহলে কি হবে, এনিলিনের ক্ষারকত্ব এদের চেয়ে কম হবে, ঠিক আছে। এনিলিনেরটা কি হবে, এনিলিন তো ইলেকট্রন উইথড্র করে ফেলছে, তাহলে এর চেয়ে কম হবে। বুয়েট একটা দুষ্টামি করতে পারে, এটা কেউ পারবা একটু দেখি তো, বুয়েটের জন্য আমি একটা কোয়েশ্চেন পড়াই, ঠিক আছে, একটু দেখো বুয়েট সিকে রুয়েট এই কাজ করতে পারে। জাস্ট সেন্স, তোমার সেন্স কতটুকু আছে এটা চেক করার জন্য। এইগুলোর মধ্যে কে শক্তিশালী ক্ষার, মানে এদেরকে ক্ষারকত্বের ক্রমে সাজাও। কোয়েশ্চেনটা হচ্ছে কি, পড়াতে গেলে অনেক কিছু কথা এসে যায় বাড়তি, তাহলে এদেরকে কি বলবো বলো তো, ক্ষারকত্বের একদম সহজ একটা কোয়েশ্চেন, সঠিক ক্রমে সাজাও, ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন আমার। তাহলে এ হচ্ছে কে বেশি ক্ষার হবে, একটু দেখো এর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে এগুলো সব জায়গায় আমরা দেখছি বেঞ্জিন রিং, তাহলে এই ইলেকট্রনগুলো কিসের পার্টিসিপেট করবে, রেজোনেন্সে, এর মানে এগুলোর ডেন্সিটি স্বাভাবিক কমবে। এর মধ্যেও কি হবে, এগুলোর ডেন্সিটি স্বাভাবিকভাবে কমবে। এর মধ্যেও কি হবে বলতো, এগুলোর ডেন্সিটি স্বাভাবিকভাবে, ও যেহেতু অ্যাক্টিভলি রেজোনেন্সে পার্টিসিপেট করছে, ওর ডেন্সিটি কমে যাবে নাইট্রোজেনের উপর। এবার বিষয় হচ্ছে এখানে আছে ওএইচ গ্রুপ,
OH গ্রুপ কীরকম, ইলেকট্রন ডোনেট করে। NO2 গ্রুপ কীরকম, ইলেকট্রন টেনে নেয়। তাহলে এখানে কি হবে, এখানে ওর যে ইলেকট্রনটা আছে এটার ডেন্সিটি হচ্ছে সবচেয়ে কমে যাবে। একে হচ্ছে এখানে পার্টিসিপেট করছে, আবার এই বেঞ্জিন রিং থেকে কেউ একটা কি আছে বলতো নিজের দিকে টেনে নিচ্ছে, ঠিক আছে। এই কি করে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে এইদিকে টান বেশি পড়বে আর এর থেকে ইলেকট্রন ডেন্সিটি কমবে। আর এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে এ হচ্ছে কি ইলেকট্রন ডেন্সিটি বাড়াবে, ফলে এদিকে একটা ফ্লো পাবে। এদিকে ও যে পার্টিসিপেট করছিল এরপরও কি হবে, এদিকে যখন ইলেকট্রন আসবে এদিকে কি হয়ে যাবে, ফ্লোটা একটু বেশি হবে। তাহলে বুঝতে পারছো এখানের মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্ষার কে হবে, তাহলে এটাকে আমি একটু লিখে দিই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ডোনেটিং গ্রুপ যদি থাকে তাহলে ক্ষারকত্ব বাড়ায় দিবে গ্রুপ। আর এটাকে আমরা কি বলতে পারি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ঠিক আছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে এখানে ক্ষারকত্বের ক্রমটা সবাই বুঝছো, আমি আর তোমাদের দিকে দেখছি না, এর কারণে আমি জানি অনেকে পারবে, কয়েকজন হয়তো এটা একটু ধরতে টাইম লাগবে। তাহলে বুঝতে পারছো, তাহলে NO2 গ্রুপ সবচেয়ে কমাই দিবে, হচ্ছে সবচেয়ে দুর্বল, তাহলে সবচেয়ে শক্তিশালী ক্ষার হবে। এখানে ইলেকট্রন আরো দিছে এদিকে, এ হচ্ছে বেঞ্জিন বলে নিয়ে মোটামুটি কমন, মানে এর কি তেমন একটা দিচ্ছ না, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপে এর সাথে অ্যাটাচ নেই, ইলেকট্রন ডোনেটিং গ্রুপও নেই। তাহলে উইথড্রয়িং গ্রুপ যখন থাকছে এ কি করবে, ইলেকট্রনকে টেনে কমিয়ে দিবে। ঘটনা বুঝছো মনে হয়, ঠিক আছে, ঘটনা বুঝছো। তামিম বলেছে দাদা এইভাবে ঢুকে যাচ্ছে না কেন, মানে তোমার কি প্রবলেম হচ্ছে নাকি অন্যদের প্রবলেম হচ্ছে? একটু ডিসকাশন এসিএস পেজে মেসেজ দিও, ওইখানে হচ্ছে তোমাদের এইসব হেল্প করার জন্য লোকজন রাখা আছে। মুবাশশির আছে, এটা কি বলছে, ক্ষারকীয় মূলক অ্যালকিনেরি হয়, মানে ক্ষারকীয় মূলক অ্যালকিনেরি হয় বলতে আমি ঠিক বুঝতে পারিনি কোয়েশ্চেনটা। অ্যাপ্লিকেশন এরর দেখাচ্ছে, ওটা ঠিক করে দিবে, এটা নর্মাল, হয়তো কোনো কারণে তোমার দেখাচ্ছে আর কি। আর তুমি একটু দেখিও তো ক্রোম ব্রাউজার ইউজ করছো কিনা, আর অ্যাড্রেসটা ঠিক ইউজ করছো কিনা। এটা হচ্ছে কি বুয়েট কেমিস্ট্রি 24.hoppersclassroom.com, ঠিক লিখছি কিনা জানি না, এরকম মানে এই অ্যাড্রেস যেটা আছে, এরকমের অ্যাড্রেস যেটা আছে এটার ভিতর ঢুকছো কিনা এটা দেখবা। এবার একটু দেখো 3 নাম্বার আমাদের বিক্রিয়াগুলো আমরা একটু দেখে নিই। ও আচ্ছা 2 নাম্বার বিক্রিয়া তো এখনো পড়াইনি। 2 নাম্বার একটু দেখো, এই বিক্রিয়াটা তোমাদের চাইলে দিতে পারে, এটা একদম কমন একটা বিক্রিয়া। দেখো এনিলিন আছে না, ধরো এর মধ্যে আমি দিলাম হচ্ছে এটা, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা কোন বিক্রিয়া, কেউ কি বলতে পারবে এটা কোন বিক্রিয়া? এটা আমরা সবাই চিনি, যারা অ্যারোমেটিক ক্লাস করে আসছে এটা সবাই চিনি এই বিক্রিয়াটা। যদি তোমাকে কি দিয়ে দেয়, মিথাইল ক্লোরাইড প্লাস হচ্ছে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে দেয়, এর মানে এটা কি বলতো, ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন। এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফটের জন্য, এটা একটা কি লুইস অ্যাসিড আসে, পরীক্ষায় কোয়েশ্চেন আসে, এটা কি, এটা একটা লুইস অ্যাসিড, ঠিক আছে, তোমাদের আশা করি মনে আছে এগুলো। এটা হচ্ছে লুইস অ্যাসিড, এর কি আছে অষ্টক সংকোচন, ইলেকট্রনের ঘাটতি, আর এটা হচ্ছে অ্যালকাইল মূলক। তাহলে এবার কি হবে, অনেকে ভাবছো হচ্ছে এটা কি হয়ে যাবে NH2, তাহলে ওই হচ্ছে অর্থোপ্যারা ইন্ডিকেটর, অর্থোমিথাইল এটা পাবা। বাস্তবে হচ্ছে এটা হয় না, বিষয় বুঝতে পারছো, এই দুষ্টামি হচ্ছে বোর্ড পরীক্ষায় করবে না, এই দুষ্টামি হচ্ছে এখন পর্যন্ত বুয়েটও করে নাই, চাইলে করতে পারে। ঘটনা বুঝতে পারছো? তাহলে হচ্ছে কি মেডিকেলে করবে না, মেডিকেলে বুক বেস কোয়েশ্চেন, মেইন বুক বেসড কোয়েশ্চেন হয়, তো মেডিকেলেও করবে না, বোর্ড পরীক্ষায়ও করবে না, বুয়েট চাইলে করতে পারে, ঠিক আছে, এটা বইয়ে আছে বইয়ে নেই। তাহলে এটা কি হয়, ও আসলে এভাবে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দেয় না, তাহলে তোমাকে দিয়ে দিবে নিচের কোনটি ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দেয় না, ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং কি ডাজন্ট গিভ ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, তাহলে কি দিবে না, তোমার এনিলিন দিবে না। কেন, এনিলিনে এখানে কি আছে, লোন পেয়ার ইলেকট্রন, এটা একটা কি লুইস অ্যাসিড, ও নিজে একটা কি লুইস বেস, ও নিজে একটা কি লুইস বেস,
তাহলে ও যখন এটাকে পাবে তখন করবে কি, এটা অ্যাসিড বেস রিঅ্যাকশন করবে, মানে এর সাথে এর ইনভলভ হওয়ার কথা ছিল, এখানে ভেঙে ইলেকট্রোফাইল ক্রিয়েট করার কথা ছিল, কিন্তু এখানে একটা কি আছে, লুইস বেস এক্সিস্ট করছে। তাহলে এটা করার ফলে এ করবে কি, ইলেকট্রন দিবে, ইলেকট্রন দিয়ে কি হয়ে যাবে, NH2 Cl3, এ হয়ে যাবে প্লাস, এ হয়ে যাবে মাইনাস, এইরকম এটা যৌগ গঠন করবে। এখানে যে মূলকটা আছে যৌগ গঠন করছে, খুব ভালো কথা, মানে বুঝছো, এই হচ্ছে একে ইলেকট্রন দিয়ে দিছে, এই ইলেকট্রনগুলো কি করবে, এর অষ্টক সংকোচন হয়েছে, একে দিছে। তো এখানে যে মূলকটা আছে, এই যৌগটা গঠন হয়েছে, খুব ভালো কথা, এখানে যে মূলকটা আছে, এই মূলকটা হচ্ছে হাইলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এটা ইলেকট্রন ডেন্সিটি এতই কমাই ফেলে বেঞ্জিন বলে আর কোনো প্রকারের কি হয় না, অ্যাটাক হয় না, ইলেকট্রোফিলিক আর অ্যাটাক হয় না। এটা হচ্ছে কি বলতো, মোটামুটি ভালোই, আমি লিখে দিচ্ছি একটু ভালোভাবে তোমাদের যাতে মনে থাকে, হাইলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে এটা হচ্ছে লুইস অ্যাসিড, এটা এখানে আছে লুইস বেস, তাহলে অ্যাসিড বেস রিঅ্যাকশন এই যৌগটা, এটা হচ্ছে এখানে যে মূলকটা এখন হয়েছে, এটা হচ্ছে কি হাইলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ঠিক আছে, হাইলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ফলে কি হবে, তোমার বেঞ্জিন বলে আর কোনো প্রকারের কি হবে না, ইলেকট্রোফিলিক অ্যাটাক হবে না। তাই তাহলে লুইস অ্যাসিড লুইস বেস বিক্রিয়ায় এটা এই যৌগ গঠন করে, যেখানের মধ্যে এই মূলকটা কি হয়, হাইলি ইলেকট্রন উইথড্রয়িং একটা গ্রুপ, ইলেকট্রন নিয়ে নেয় বেঞ্জিন বলা থেকে। তাই এনিলিনে এনিলিনে মেইন প্রবলেমটা বুঝতে পারছো, মেইন প্রবলেমটা হচ্ছে এখানে যে ক্যাটালিস্ট আছে, এটা একটা লুইস অ্যাসিড ফিডেল ক্রাব বিক্রিয়া, আর এটা নিজে একটা কি লুইস বেস, ঠিক আছে। জান্নাতুল সোহাকে দেখেছে, হ্যাঁ ইফাত আছে। কৌশিক দেব কাব্য বলেছে দাদা ওয়েব অ্যাপে ঢুকা যাচ্ছে না, কি বলো, এটা কি সবার প্রবলেম হচ্ছে, এটা কি সবার প্রবলেম হচ্ছে? ইফাত বলেছে ফার্স্ট লাইভ ক্লাস করতে বললাম, ও এটা মানে তাহলে কারো কারো কোনো প্রবলেম হচ্ছে, একটু দেখিও তো, এটা তো সবার প্রবলেম না। সাইকেল 2টা খুব দরকার, জেরিন বলেছে চ্যাপ্টার 3 প্রি টেস্টে থাকবে, সাইকেল 3 নেক্সট উইকে শুরু হবে, ঠিক আছে, নেক্সট উইকে শুরু হবে। ওকে, এবার আমি পরের বিক্রিয়ায় চলে যাই, বেশি টাইম দেওয়া যাবে না, ঠিক আছে, এগুলো হচ্ছে যত দ্রুত পড়ে ফেলে আমাদের জন্য সুবিধা। তাহলে 3 নাম্বার আমি একটা বিক্রিয়া দেখাই, জাস্ট ওর কমন কিছু বিক্রিয়া আমি দেখাই, এর মধ্যে এই বিক্রিয়াটা জাস্ট মজার জন্য দেখাচ্ছি, এটা পরীক্ষায় লাগবে না। ধরো এখানে CH3Cl আমি দিয়ে দিলাম, ধরো CH3Cl আমি দিয়ে দিলাম, এখানে কিন্তু আমি ক্যাটালিস্ট দিই নাই, তখন কি হবে, তখন একটা মজার বিক্রিয়া হবে। দেখো আমি কিন্তু কোনো ক্যাটালিস্ট ইউজ করি নাই, ডিফারেন্সটা বুঝো, আগেটাই আমি এখানে এই তোমার ক্যাটালিস্টটাই তো মেইন, ক্যাটালিস্টটাই তো ইলেকট্রোফাইল ক্রিয়েট করবে, আমি কোনো প্রকারের ক্যাটালিস্ট ইউজ করিনি। তো এখন কি হবে, এখন হচ্ছে তোমার এখানের একটা H প্লাস, এখানের একটা H প্লাসের সাথে এখানে একটা Cl মাইনাস চলে যাবে, তো এখান থেকে তুমি কীরকম যৌগ পাবা, NHCH3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এটা যদি আবার বিক্রিয়া করো তাহলে কি হবে, আরেকটা চলে যাবে না, ঘটনা বুঝতে পারছো? এটা হবে তাহলে কি বলতো, মিথাইল এনিলিন, মিথাইল এনিলিন, মানে এখানের মধ্যে কি এসে গেছে, আমি কিন্তু কোনো ক্যাটালিস্ট ইউজ করিনি, জিনিসটা দেখো মার্ক করো, আমি কিন্তু কোনো ক্যাটালিস্ট দিইনি, আগেরটাই কি ছিল, ক্যাটালিস্ট ছিল, তখন এটা একটা লুইস অ্যাসিড, এটা একটা লুইস বেস কাহিনী, এখানে তো আমি লুইস অ্যাসিডের অস্তিত্বই রাখিনি, তখন কি হবে, H প্লাস Cl মাইনাস, এই বিক্রিয়া কোথাও লাগবে, কোথাও লাগবে না, এবার বুয়েট চাইলে দিতে পারে, ঠিক আছে, তাও দেওয়ার চান্স কতটুকু বলো তো, 1%-এর কম। এবার একটা বিক্রিয়া পড়াচ্ছি, এই বিক্রিয়াটার বাস্তব প্রয়োগ আছে, উপরের বিক্রিয়াটা পড়াইছি এটা বোঝার জন্য। এটা হচ্ছে CH3Cl, ইথানল ক্লোরাইড, ঠিক আছে, এর সাথে যখন বিক্রিয়া দিবা তখন কি হয়ে যাবে বলো তো, এখানে Cl এখানের H এর সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে, এখানে Cl এখানে কি H এর সাথে বিক্রিয়া করবে। আমি ফার্স্ট বিক্রিয়াটা দরকার হয় তোমার, আচ্ছা এটা দিয়ে দেখাইছি, ভালো করছি। তাহলে এখানে কি পেয়ে যাবা, এটাকে বলা হয় এসিটানিলাইট, তোমাকে হয়তো কোথাও বলতে পারে এসিটানিলাইটের সংকেত কি, বোর্ড পরীক্ষায় বলবে, বোর্ড পরীক্ষায় বলার চান্স কম,
বিষুবস্ত্র চান্স নেই, এটা হচ্ছে এসিটানিলাইট, একটু নামটা লিখে রাখবা, প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এসিটানিলাইট, ঠিক আছে, এসিটানিলাইট, অনলি ফর অ্যাডমিশন। এটা আগেরটা অ্যাডমিশনও লাগবে না, ঠিক আছে, এটা হচ্ছে কিসের জন্য, এটা কোথাও লাগবে না, এটা কোথাও লাগবে না, এটা হচ্ছে কি অনলি ফর অ্যাডমিশন। বিষয়বস্তু এখান থেকে এইচ, এখান থেকে সিএল মিলিয়ে এই যোগটা হয় NHCO CH3, এসিটানিলাইট, এসিটানিলাইটের সংকেত লাগতে পারে, এসিটানিলাইট আমাদের লাগবে কেন আমি একটু দেখাই। তো এখানে আসলে তোমার কি হতো, অ্যাসিড দিলেও বিক্রিয়াটা হতো, এটা একটা বেস, ধরো আমি এখানে কি করলাম, একটা বেস, এখানে ধরো আমি করলাম কি CH3COOH দিয়ে দিলাম, তখন হবে কি এখানে OH এর সাথে এখানের H গিয়ে কি করে ফেলবে, এগুলো আমি আসলে আর ইচ্ছে করে এগুলোর ডিটেলস বলছি না, মানে মেকানিজম বা মানে কীভাবে কাজটা করছে এই জিনিসটা আমি এখানে বলছি না, শুধু শুধু এখানে কি হবে পানি, বাট এর রিঅ্যাকশন রেট তোমরা জানো অনেক স্লো হয়, তাহলে এখানে যদি অ্যানহাইড্রেট দিয়ে দেয় পারবা, অ্যানহাইড্রেট দিয়ে দিলেও কিন্তু সেম বিক্রিয়া হবে, মানে এর রিঅ্যাকশন রেট স্লো হয়, তাহলে ওই ক্ষেত্রে আমরা কি ইউজ করি, ইথানল ক্লোরাইড, যেটা হচ্ছে ফাস্ট, বাট এই জিনিসটা হচ্ছে একটু কস্টলি তোমাদের বলছিলাম, তো ওই জন্য আমরা অনেক ক্ষেত্রে কাকে ইউজ করি, অ্যানহাইড্রেটকে ইউজ করি। এটা বুঝছো তো, এটা হচ্ছে তোমার বুয়েট এই দুষ্টামিটা করতে পারে, অ্যানহাইড্রেট দিয়ে দিল, ম্যাক্সিমাম জায়গায় বুয়েট করবে কি তুমি হয়তো বইতে কোনো এই রিঅ্যাকশনটা পড়ে আসছো, ইথানল ক্লোরাইড দিয়ে অথবা অ্যানহাইড্রেট দিয়ে দিল, এটা দিলে অনেকে ভয় পেয়ে যাবে, তাহলে এটা হচ্ছে OH অংশের বিক্রিয়া, OH পার্টসে কি আছে তোমার সিএলটা আছে, তাহলে এখানে কি আছে এইটা, তাহলে এটার সাথে একটা হাইড্রোজেন যাবে, গিয়ে কি করবে, এটা এসে যুক্ত হবে এসিটানিলাইট করবে, এসিটানিলাইট একটু মুখে বলো তো, এসিটানিলাইট NHCO CH3 প্লাস এখানে কি হবে, ইথানিক অ্যাসিড। হ্যাঁ মামা, আমি ফ্রি হয়ে কল দিব, আমি একটু এই কাজে আছি তো, ফ্রি হয়ে কল দিব ক্লাসে। এবার কিসে আসি, তো এই বিক্রিয়াটার গুরুত্ব আছে কেন আমি বলতেছি যে 5 নাম্বার বিক্রিয়া এটা কাজে লাগবে, এটা হচ্ছে কি অ্যানিলিনের নাইট্রেশন, এটার পাশে একটু লিখে রাখো, এটা হচ্ছে MMT, অ্যানিলিনের যখন তুমি নাইট্রেশন করবা তখন কি পাওয়া যাবে, এনিলে যখন নাইট্রেশন করবা তখন কি পাওয়া যাবে, ঠিক আছে, এনিলে যখন নাইট্রেশন করবা এটা হচ্ছে অর্থোপ্যারা ইন্ডিকেটর, ঠিক আছে, এই জিনিসটা কি বলতো, অর্থোপ্যারা ইন্ডিকেটর, এর মানে এটা নিউ কামার যে আছে অর্থাৎ নতুন যে মূলকটা অ্যাড হবে ওটাকে 2, 4 অথবা 6 এ যুক্ত হতে দিবে, ঠিক আছে, এটা হচ্ছে কি অর্থোপ্যারা ইন্ডিকেটর। তাহলে আমার এখানে প্রোডাক্ট হওয়ার কথা ছিল এরকম, ও নাইট্রো, এই দুজন মিলে কি করে তোমাদের সবার মনে আছে, এটা আমি অনেক ভেঙে ভেঙে এগুলোর মেকানিজম সহ পড়াইছি, এই পার্টটা কিন্তু বোর্ড পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, তো এইটার পাশে একটু লিখে রাখো, এটা MMT, আমি কোনো পরীক্ষার জন্য বাদ দেওয়াটা উচিত মনে করবো না এই বিক্রিয়াটা, ঠিক আছে, এটা হচ্ছে MMT, মেনি টাইমস, কয়শো বার আসছে এটা কোনো ঠিক নেই, সত্যি কথা বলতে এটা কয়শো বার আসছে এটা সব স্যার এটা জানেন এবং সব স্যার এটা কোয়েশ্চেনে দেয়, বিষয় বুঝতে পারছো, এটা হচ্ছে MMT। এখন রিসেন্ট তোমার শর্ট সিলেবাসের জন্য হয়তো এমন হতে পারে বোর্ড পরীক্ষায় রিটেনে তো দিবে না, রিটেনে দেওয়ার কোনো প্রশ্নই আসে না, MCQতে হয়তো ফেলে দিতে পারে এই কোয়েশ্চেনটা, এটা অ্যাডমিশনের জন্য যে কি পরিমাণ ইম্পর্টেন্ট, এটা মেডিকেল বলো খুব ইম্পর্টেন্ট, তাহলে এটা হওয়ার কথা ছিল কি বলতো, অর্থোনাইট্রো এনিলিন প্লাস এটার হওয়ার কথা ছিল কি বলতো, প্যারানাইট্রো এনিলিন, ঠিক আছে, প্যারানাইট্রো এনিলিন, অর্থোনাইট্রো এনিলিন, প্যারানাইট্রো এনিলিন, বাস্তবে তা হয় না, বাস্তব হয় না বললে ভুল হবে, যদি হাজারি স্যার দেখবে হচ্ছে বইয়ে করছে কি এই দুটাকে বাদ দিয়ে দিছে, বাট বাস্তবে হচ্ছে অর্থোনাইট্রো এনিলিনও হয়, প্যারানাইট্রো এনিলিনও হয়, বিষয় বুঝতে পারছো, সাথে কি হয় মেটানাইট্রো এনিলিন,
কিন্তু যেহেতু হাজারি স্যারের বইয়ে বাদ দিছে বিষয়বস্তু, এটা হচ্ছে পার্সেন্টেজ হয়, এটা যেমন পার্সেন্টেজ হয় অ্যারাউন্ড কত 51%-এর মতো, এটা হয় 49%-এর মতো, এটা হয় 1, মানে এটা থাকে ট্রেস অ্যামাউন্ট, এটা খুব কম থাকে, 1% বলছি ভুল, এটা থাকে হচ্ছে আরও কম, না এটা থাকে 47%-এর মতো আই গেস। ঠিক আছে, তাহলে এটা থাকে ধরো 1-2% এরকম, মানে এটা খুব সামান্য থাকে, 0-2% লিখলে ভালো হতো। এবার অর্থ পাচ্ছি, প্যারা পাচ্ছি, সাথে একটা বড় পার্সেন্টেজ এখানে মেজর, এটা কিন্তু একটা মেজর প্রোডাক্ট, এটা এমন না যে এটা তুমি মাইনর বলতে পারছো না, কারণ এটা পার্সেন্টেজ ইকুয়াল অলমোস্ট। ঠিক আছে, এর মানে তুমি এটাকে কি বলতে পারছো না, তুমি মাইনর প্রোডাক্ট হিসেবে বলতে পারছো না, ফেলতে পারছো না। তো এখানে আমি একটু বলে রাখি, এখানে আমি এটা লিখছি, এরপর আমি একটা বলে রাখি, এটা হচ্ছে কি প্রকৃত। ঠিক আছে, নর্মাল যে নাইট্রেশন কন্ডিশন অনুযায়ী এটার যে বিক্রিয়া ঘটানো হবে এটার উত্তর হবে এইটা, কিন্তু অ্যাকর্ডিং কি বলা যায় হাজারি স্যারের বইয়ে যেটা দেয়া আছে অনেক দিন ধরে প্রচলিত আছে, এটা আমার মনে হয় স্যারকে যদি একটা কেউ ওই দেখি, স্যার কিন্তু খুব সুন্দর সিস্টেম আছে, এটা হচ্ছে যদি কোনো একটা মেসেজ দেয়া হয় যে বা একটা চিঠি যদি পৌঁছানো হয়, উনি কিন্তু এটা নিয়ে রিসার্চ করেন, রিসার্চ করে আবার আপগ্রেড করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। যদি এই কাজগুলো যেমন কিছু কিছু কলেজের টিচারের কথা উনি বলেন, হ্যাঁ ওনার কাছে এরপরে জানার পরে এরপর আমি এই বিষয়টা নিয়ে ভেবে দেখে এ করছি, মানে উনি হচ্ছে কি গ্রহণ করবে জিনিসটা, কারণ এটা তো একটা কি আপগ্রেডেশনের বিষয় বইগুলা, বিষয় বুঝতে পারছো? তাহলে এবার দেখো তো এখানে কি হবে, তোমার মেডিকেলে দিলে সেজন্য তুমি এত পণ্ডিতালি করতে পারবে না, তুমি ডিরেক্ট লিখে দিবা হচ্ছে কি হবে, ডিরেক্ট লিখে দিবা কি পাওয়া যাবে, মেটানাইট্রো অ্যানিলিন পাওয়া যাবে। এটা বুয়েট রিটেনে গেলে তুমি পণ্ডিতালি করতে পারবা, যদি তোমার মেডিকেলে আসে তাহলে কি লিখে দিবা বলো তো, মেটানাইট্রো অ্যানিলিন। মনে থাকবে নাকি থাকবে না? মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসলে তখন তুমি আবার পণ্ডিতালি করবা না, তখন তুমি এটা কি করে দিবা বলো তো, মেটানাইট্রো অ্যানিলিন লিখে দিবা। এখন এটা এরকম কেন হচ্ছে, তাই না? এটা তো কারণ আছে, এটা এমএমটি, সেহেতু আমি এক্সপ্লেন করবো, আগেরগুলো যেমন আগের দুইটা আমি একটু এক্সপ্লেন করে নিচ্ছে করে। তো একটু দেখো তো, এটাকে আমি এক্সপ্লেন করছি কেন এরকম হচ্ছে, অর্থাৎ অ্যানিলিন নাইট্রেশনে কেন মেটানাইট্রো অ্যানিলিন পাওয়া যায়, এটা হচ্ছে খ নাম্বারের কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যানিলিন নাইট্রেশনে কেন, তাহলে নিচের কোনটি নাইট্রেশনে মেটানাইট্রো অ্যানিলিন পাওয়া যায়, অ্যানিলিন থেকে পাওয়া যায়, বিষয় বুঝতে পারছো? অ্যানিলিনের নাইট্রেশনে মেটানাইট্রো, বিষয় হচ্ছে ওর মেটানাইট্রো ওর হওয়ার কথা ছিল এক রকমের প্রোডাক্ট, ও জন্ম দিবে এক রকমের প্রোডাক্ট, ও জন্ম দিছে আর এক রকম। অ্যানিলিন পাওয়া যায় কেন, পাওয়া যায় কেন, এটা মানে ব্যতিক্রম না জিনিসটা, জিনিসটা হচ্ছে ব্যতিক্রমী যে বিহেভিয়ার আছে এমন না যেটা জাস্ট মনে রেখে দিবে, ব্যতিক্রম টাইপের বিষয় না, বিষয় বুঝতে পারছো? এগুলো একটা এক্সপ্লেনেশন আছে, ব্যতিক্রম বলতে তোমার এক্সপ্লেনেশন আছে, এমন না যে এটা ব্যতিক্রম। তো এটা আসলে একটা ভালো কোয়েশ্চেন, এর কারণ হচ্ছে অ্যানিলিন আমরা জানি একটা লুইস বেস, ঠিক আছে, অ্যানিলিন আমরা জানি একটা লুইস বেস, এটাকে যখন নাইট্রেশন বিক্রিয়া দেওয়া হয়, নাইট্রেশনে কি থাকে, অ্যাসিড থাকে, তাহলে H+ কে যখন ও পায়, ও করে ফেলে হচ্ছে অ্যানিলিনিয়াম একটা আয়ন ক্রিয়েট করে। নাইট্রেশনে কি লাগে, নাইট্রিক অ্যাসিড লাগে, নাইট্রেশনে কি লাগে বলো তো, তাহলে বলবো হচ্ছে অ্যানিলিনিয়াম আয়ন নাইট্রেশনের, নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের মধ্যে মূলত সালফিউরিক অ্যাসিডটাই H+ ডোনেট করে। আচ্ছা ক্লাস শেষে আনমিউট করবো, ঠিক আছে, কৌশিক বলেছে। তাহলে এটা কি করবে বলো তো, এটা অ্যানিলিনিয়াম আয়নটা ক্রিয়েট করবে, এটা একটা আয়ন তৈরি করবে, এটাকে বললাম অ্যাসিডের উপস্থিতিতে এটা এই ইলেকট্রন দিয়ে একটা আয়ন তৈরি করবে, এটাকে আমরা কি বলছি, অ্যানিলিনিয়াম আয়ন, বাংলায় লিখে দিই। এটা কই থেকে বুঝছো, H+টা এটা আসছে এখান থেকে, ঠিক আছে, অ্যাসিডিক মিডিয়াম থাকে, তাহলে এটা কি হবে বলো তো, H+ দিচ্ছে, এটা হচ্ছে বেশি স্ট্রঙ্গার, সেই জন্য H+টাকে আমি দেখাইছি। এই অ্যানিলিনিয়াম আয়নে NH3+ যেটা আছে এটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটা কি করে বলো তো, অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হয়। এরপর লিখবা হচ্ছে উৎপন্ন অ্যানিলিনিয়াম আয়নে NH3 গ্রুপটি
আয়নে NH3 প্লাস গ্রুপটি ইলেকট্রন উইথড্রয়িং, অর্থাৎ ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেই, উইথড্রয়িং এবং মেটা নির্দেশক গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িংগুলো ইন জেনারেল কি হয়, মেটা নির্দেশক, যেমন CN CH অ্যালডিহাইড মূলক, ঠিক আছে, মেটা নির্দেশক গ্রুপ। তাই এটার মধ্যে নাইট্রেশন হয় এখন। তো এখন যখন এটার মধ্যে নাইট্রেশন হয় তখন আমরা কি পাই, মেটা প্রোডাক্ট পাই। এনিলিনিয়াম আয়নের নাইট্রেশনে মেটানাইট্রো অ্যানিলিন পাওয়া যায়। তাহলে তোমরা বলতে পারো হ্যাঁ হাজারি স্যারের বইয়ে তো তাহলে ঠিকই আছে, বুলটা কই? এরূপ তো কোনো প্রবলেম নাই। বুলটা আমি বলছি হচ্ছে একই সাথে অর্থপ্যারা পাওয়া যায়। বুলটা কেউ ধরতে পারছো? বুলটা হচ্ছে দেখো আমার সব এনিলিন তো একসাথে কি করে ফেলবে না, আমার সব এনিলিন একসাথে তো আর H প্লাস ডোনেট করতে থাকবে না। এই দুইজনকে যখন দিছি এই দুইজন কন্টিনিউয়াসলি কি করছে বলো তো, কন্টিনিউয়াসলি এই দুইজন কি করছে, NO2 প্লাস ক্রিয়েট করে যাচ্ছে, সাথে কি H প্লাসও দিচ্ছে। তাহলে আবার কিছু এনিলিন যখন কি করতেছে, এর সাথে বিক্রিয়া করছে, এর সাথে বিক্রিয়া করছে, আর কিছু এনিলিন কি হচ্ছে, এর অ্যাটাক খাচ্ছে। এর অ্যাটাক কি হবে, অর্থতে খাবে প্যারাতে খাবে, এর মানে অর্থও পাওয়া যাবে প্যারাও পাওয়া যাবে। আবার যারা এনিলিনিয়াম আয়নে পরিণত হয়েছে ওদের জন্য আমরা কি পাবো, মেটা। ফাইনালি এটা সলিউশনে এটা মেকানিজম যদি দেখানো হয় H প্লাসটা আবার রিমুভ হয়ে আসবে, মানে যেমন ধরো বাইসালফেট একটা টান দিলে এখান থেকে H প্লাসটা বের হয়ে আসবে। আর আসিফ বলেছে আসসালামু আলাইকুম দাদা। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আর কে আছে দেখি তো, বিষয় বুঝছো? তাহলে এখানে কি হয়, এটা একদম 5 স্টার দিয়ে লিখে রাখো। এই কোয়েশ্চেন তোমার মানে কোনো রকমে ভুলা যাবে না পরীক্ষায় যাওয়ার আগে। বিষয় বুঝছো? তাহলে এটাতে কি পাওয়া যায় বলো তো, মেটানাইট্রো অ্যানিলিন পাওয়া যায়। কতক্ষণ পড়াইছে একটু দেখি তো, 50 মিনিট পড়াইছে। এনি মুত্তা কি বলেছে, এনিলিয়াম আয়ন নাকি এনিলিনিয়াম? এনিলিনিয়ামই তো, এনিলিয়াম। আরে যন্ত্রণা, এটা বলে তো ভেজাল করে দিতে। এটা কাইন্ড অফ যে BCS এর প্রশ্ন আছে, নিচের কোনটি সঠিক বানান। এখন দেখবো হচ্ছে তুমি এমনি লিখে ফেলতে পারবা, এমনি লিখে ফেলতে পারবা। ধরো কমিটি, অপশানে থাকবে কমিটি, কমিটি, আর এমন করে যখন দিবে তখন দেখবে হচ্ছে মাথা ঘুরে গেছে, তখন তুমি বানান সঠিক যেটা এমনিটা ধরে এমনি করতে। এখন এই লিনিয়াম না এনিলিয়াম বলে তো বেজাল করে দিছো, এটা একটু চেক করতে হবে। এনিলিয়াম, এনিলিয়াম, ও আচ্ছা আমি এখানে লিখছি সেই জন্য এনিলিনিয়াম। ওরে যন্ত্রণা, এনিলিনিয়াম, ঠিক আছে আমি লিখতে ভুল করছি। এনিলিনিয়াম একটু তাও চেক করে নিই, এলিনিয়াম। এনিলিয়াম, 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 এনিলিনিয়াম, এনিলিনিয়াম। আমি এখানে একটা এনিলিনিয়াম, আমি তো বলি এটা কাহিনীটা এরকম। ওকে, আগের পেজটা একটু দেখাচ্ছি, তাহলে আগের পেজটা লিখে নাও। তাহলে এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট।
এমএটি মানে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসলে উত্তর টেস্ট আসলে উত্তর হবে তোমার কি মেটানাইট্রাইনিল। এরপর ওর আসলে বিক্রিয়ার মধ্যে আরেকটা বিক্রিয়া যদি বলি, আমরা কয়টা বিক্রিয়া পড়ছি, ওর বেশি বিক্রিয়া আমাদের লাগবে না, 5 তো 6 নম্বরে আসলে আমাদের বিক্রিয়াটা আমরা জানি। ব্রোমিন দ্রবণ। তো এটা কি হবে, এটা হচ্ছে 246, এটাও বেঞ্জিন বলে অতিমাত্রায় কিন্তু সক্রিয়তাকারী গ্রুপ। ঠিক আছে, আর 10 মিনিট আমরা পড়বো। তাহলে এটা কি পড়ে, সাদা পদক্ষেপ পড়ে, হোয়াইট প্রেসিপিটেট। প্রেসিপিটেট সাদা পদক্ষেপ। সাদা পদক্ষেপ পড়ে, ঠিক আছে। এই বিক্রিয়া আমরা ফেনলের মধ্যেও পড়ছি না, তো এটা পড়ছিলাম এনিলিন শনাক্তকরণ বলছি। ফেনলের ক্ষেত্রে কি হয় বলতো, যেহেতু এর ক্ষেত্রে দুইটা কেস নিয়ে ভেজাল নেই সেজন্য আমরা 246 উপরেটা ট্রাইব্রোমো এনিলিন আর এটা হচ্ছে 246 ট্রাইব্রোমো ফেনল। ট্রাইব্রোমো ফেনল, তাহলে দুইটাই তো একই রকম, দুইটারই হচ্ছে কি পড়ে বলতো, সাদা পদক্ষেপ পড়ে, দুইটারই কি পড়ে, সাদা পদক্ষেপ। তাহলে এটা হচ্ছে ফেনল শনাক্তকরণ, এটা হচ্ছে এনিলিন। তাহলে দুইটা মানে ডিফারেন্সিয়েট করবা কেমনে, করবা এর কারণ হচ্ছে আগে থাকে এটা অয়েলি, এটা কাইন্ড অফ থাকে হচ্ছে অয়েলি, আর এটা হচ্ছে ইন জেনারেল নর্মাল টেম্পারেচার একটা কি হয়ে যায়, সাদা কঠিন টাইপের, মানে বিষয় বুঝছো। এটা ইন জেনারেল হচ্ছে কি হয়ে যায় বলো তো তোমার, ওই নর্মালি দেখবা শীতকালে বলছিলাম হচ্ছে এই কার্বলিক অ্যাসিড, এটাকে কি বলে, কার্বলিক অ্যাসিড, এটা হচ্ছে দেখবা হচ্ছে জমাট বেঁধে যায়। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম সময় কি থাকে, এটার যে বোত অবস্থা, এটার বোত অবস্থা কি ডিফারেন্ট, তাহলে ওইখান থেকে তুমি বুঝবা দুইটাই হচ্ছে কি হবে। পরে এনরোল করেছি, সুমাইয়া বলেছে মেগা এক্সামের লিঙ্ক পাচ্ছি না, কেমনে দিব আগের মেগা এক্সামগুলা। আচ্ছা, এটা হচ্ছে একটা অল ইন ওয়ান লিঙ্ক, এই পোস্ট আছে, আমি একটু আজকে আবার এটা পোস্টটা দিয়ে দিতে বলবো, এই মানে এটা আগের পোস্ট করা আছে আর কি, ওইখানে সবগুলা কয় ক্লাস পরে পরে এক্সামগুলো হচ্ছে ওইটা সহ দেওয়া আছে, তুমি উইকলিগুলোও দিতে পারবা, মেগা এক্সামও দিতে পারবা। আবার হচ্ছে তোমার এই এগুলো তো হচ্ছে ওয়েব অ্যাপে মুভ করানোর কথা, ওয়েব অ্যাপেও দেখবা হচ্ছে অনেকগুলো, টিটিএম মানে ঠাটা মুখস্থ, টিটিএম কই লিখছি, টিটিএম তো লিখিনি, ঠিক আছে। তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে আগে এটা হচ্ছে অয়েলি, এটা হচ্ছে অয়েলি না। তো ওয়েব অ্যাপও যেমন পরের সাইকেলগুলো থেকে এটারটাও হচ্ছে পুরোপুরি ওয়েব অ্যাপে সুইচ করে ফেলার কথা। এক্সাম ওয়েব অ্যাপ যেটা আছে ওইখানে দেখবো হচ্ছে এক্সামগুলা সবগুলা দেয়া আছে, আমার জানা মতে এখনই আমি একবার চেক করে নিব, ঠিক আছে। তো এটা দুই জায়গায়ই আছে। আচ্ছা, ওইখানে মেগা এক্সামের লিঙ্ক নেই, আমি একটু দেখতে বলছি, ঠিক আছে, ওয়েব অ্যাপে না থাকলে আমি একটু দেখতে বলছি।
বুঝতে পারছি কিছু একটা। ওকে, আরেকটা বিক্রিয়া দেখো, 7 নাম্বার বিক্রিয়া। ও ইম্পর্টেন্ট একটা জিনিসটা বলিনি এটার আগে, এটা বলতে ভুলে গেছি। এটা নিয়ে বেশি কথা বলতে বলতে এটা বলতে ভুলে গেছি। তো এটাকে আমি 6 নাম্বার বিক্রিয়া দিই, তাহলে হচ্ছে মেটানাইট্রো। তাহলে তোমার কোয়েশ্চেন আসবে হচ্ছে কি এই প্যারানাইট্রোএনিলিন কীভাবে পাবে। তাহলে এখানে কোয়েশ্চেনটা আসবে কি, আমরা যেহেতু পাচ্ছি হচ্ছে কি মেটানাইট্রো, তাহলে প্যারানাইট্রোএনিলিন কীভাবে পাবে। আমি যদি চাই মেটাকে আমি পুরোপুরি মেটামুক্ত এনিলিন মানে নাইট্রেশন করব, কিন্তু মেটা কি করব, মেটা রাখবো না, তাহলে মেটামুক্ত এনিলিন তুমি কীভাবে পাবা এই বিষয়টা। তাহলে এটার জন্য হচ্ছে এই বিক্রিয়াটা করানো হয়। একটু দেখো, এনিলিন এলিনিনকে ফার্স্ট স্টেপে আমি করব হচ্ছে অ্যাসাইলেশন। ঠিক আছে, তাহলে আমি কি পাবো, এসিটানিলাইট। সেই জন্য বলছিলাম এই বিক্রিয়াটার গুরুত্ব আছে তোমাদের লাগবে। এটা হচ্ছে কি এসিটানিলাইট, এই সংকেতটা আমার জানা মতো বুয়েটে প্রিভিয়াস ইয়ার্স আসছে। ঠিক আছে, এসিটানিলাইটের সংকেত কি, বুয়েটে এরকম উল্টাপাল্টা কিন্তু সংকেত আসে অর্গানিকে। তোমরা কোয়েশ্চেন ব্যাংক যখন দেখবে এখানে দেখবো হচ্ছে কি এসিটানিলাইট। তাহলে এই জায়গাটা একটু দেখো তো, এসিটানিলাইট এটাতে রূপান্তর করা হয়েছে। এটার বৈশিষ্ট্য হচ্ছে কি, এখন আমি এই মূলকটা দিয়ে কি করে দিলাম, নাইট্রেশন করলে এখন ও আর এনগেজড হতে পারবে না। যখন আমি এসিটানিলাইট করে ফেলছি, বিষয় বুঝো, তখন হচ্ছে ও এখন চাইলে আর নাইট্রেশন যখন করব তখন আর কি ও এনগেজড হতে পারবে না। তাহলে এখানে কি হবে বলো তো, এবার আমি নাইট্রেশন করব, নাইট্রেশন করলে নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড। এটার ক্ষেত্রে অর্থ পাওয়া যায়, বাট অর্থ পার্সেন্টেজটা খুব কম থাকে। এর ক্ষেত্রে আমি একদিন তোমাদের দেখাইছিলাম, এর ক্ষেত্রে হচ্ছে অর্থর পার্সেন্টেজটা খুব কম থাকে নাইট্রেশন প্রোডাক্টে। তো এখানে মূলত হচ্ছে প্যারাটাই লিখলেই হবে, প্যারাটাই হচ্ছে মেইন প্রোডাক্ট হিসেবে আসে। এবার বিষয় হচ্ছে আমি তো কি পাইনি, এনিলিন তো পাইনি, আমার এখানে এটা আছে। এবারে এটাকে বাইর করবো, এটারে যেমন ঢুকাইছি এক কাজের জন্য, বিষয় বুঝতে পারছো। এটারে হচ্ছে এখানে এন্ট্রি দিয়েছিলাম হচ্ছে এক কাজের জন্য, ওর কাজ শেষ হয়ে গেছে, নাইট্রেশন গটায় ফেলছি। এবার ওরে বের করবো কি দিয়ে, ধরো হাইড্রোলাইসিস। ও যেহেতু অ্যাসিড পার্ট থেকে আসছে, ওকে যদি আমরা হাইড্রোলাইসিস করে দিই অ্যাসিড দিয়ে, তাহলে আমরা কি পাবো, ধরো ইথানোয়িক অ্যাসিড হিসেবে একে বের করে নিয়ে আসলো। হাইড্রোক্লোরিক ইউজ করলে আসলে ইথানোইল ক্লোরাইড পাবো। ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড হিসেবে ধরো বের করে নিয়ে আসলাম। ঘটনাটা বুঝতে পারছো। এখানে আমরা কি করছি, এখানে হচ্ছে তোমাকে বললো হচ্ছে আমরা নাইট্রেশনে কি পাই যাচ্ছি, মেটাতে নাইট্রো পাচ্ছি। তাহলে তোমাকে বললো হচ্ছে প্যারা প্রোডাক্টটা আমরা কীভাবে পেতে পারি, বা অর্থর দিকে কেমনে যেতে পারি। ইন জেনারেল এখানে প্যারাটা পাই, অর্থ আসলে আমাদের খুব একটা কাজও লাগে যায় তা না। ঠিক আছে, একটু দেখো তাহলে এখানে কি হয়, বা অর্থও করতে পারবো কিন্তু আমরা, মানে রিঅ্যাকশন কন্ডিশন চেঞ্জ করে করে। এটা আসলে পপুলার কোয়েশ্চেন বলে আমি এটা পড়াচ্ছি, অর্থ কিন্তু করা যাবে না তা না। যেমন এখানেও একটা পার্সেন্টেজ কি পাওয়া যায়, অর্থ পাওয়া যায়, এখান থেকেও সেপারেশন করে করে আনা যাবে। তাহলে এখানে কি হয় বলতো, এটা দিয়ে আমি NH3COCH3। এবার যখন আমি নাইট্রেশন করব, এখন ও আর কি করবে না, এখন আর OH প্লাসকে দিয়ে নিলেনিয়াম আয়ন ক্রিয়েট করার সুযোগ নেই। তাহলে এখন নাইট্রোমূলক এসে কি হবে, এখানে অ্যাস্টেরিক হিনলেন্সও বেশি, সেই জন্য এখানে কম যুক্ত হবে, ম্যাক্সিমাম যুক্ত হবে এই জায়গায় প্যারা পজিশনে। তাহলে প্যারা পজিশনে যখন আসছে আমার নাইট্রেশন শেষ, এখন হচ্ছে আমার এই যেটাকে আমি ঢুকাইছি এখানে ভিতরে ফরেইন বডি, যেটা আমার দরকার নেই, আমি একটা কাজে ডেকে আনছি। তাহলে ওরা এখন কি করে দিব বলতো, বের করে দিব, ওরা এর সাথে করে বের করে দিস। লেকচার শিট দেয়া আছে তো, মানে ক্লাস নোটটা সবগুলোরই দেয়া আছে, না থাকলে বলবা, এটা আপলোড করে দেওয়া হবে সাথে সাথে, না থাকার কোনো কারণ নেই, সবগুলোর লেকচার শিট আসে। 46 একটা মনে হয় মিসিং দেখলাম, ওইটা হচ্ছে পরের ক্লাসে দেয়া আছে, একসাথে দেয়া আছে। ওকে,
তাহলে এটাকে আমি লিখছি 7। এবার আমি আসি 8-এ। তাহলে এইটার বিক্রিয়াটা হচ্ছে একদম কমন, এটা আমি এর আগে দেখাইছি। এই বিক্রিয়াটা 21-এ মেডিকেলও আসছে। এমিনের বিক্রিয়া এটা বোর্ড পরীক্ষার জন্য লাগবে। এটার পাশে একটু লিখে রাখো এমএমটি। এমএমটি মানে হচ্ছে মেনি টাইমস। এটা বোর্ড পরীক্ষার জন্য লাগবে, এটা সব জায়গার জন্য লাগবে, ঠিক আছে? এনিলাইন না থাকলেও এটা লাগবে, এমএমটি। এমএমটি, ঠিক আছে? বোর্ড প্লাস অ্যাডমিশন দুইটার জন্য। জারক প্লাস ক্লোরোফর্ম এরকম দুইটা বিক্রিয়া আছে, ঠিক আছে? জারক প্লাস ক্লোরোফর্ম এরকম দুইটা বিক্রিয়া আছে। এখানে কি পাওয়া যাবে বলো তো? এটা হচ্ছে ও শনাক্তকরণ বিক্রিয়া। তাহলে এখানে কি পাওয়া যাবে? ফাউল স্মেল, উৎকট বা বিশ্রী গন্ধযুক্ত আইসোসায়ানাইড পাওয়া যাবে, ঠিক আছে? এখানে কি পাওয়া যাবে? ফিনাইল আইসোসায়ানাইড। কেমন? উৎকট বা বিশ্রী গন্ধযুক্ত। এখান থেকে আমরা বুঝবো হচ্ছে ও ছিল। তাহলে প্লাস কি পাবো? KCl প্লাস H2O, ঠিক আছে? এখানে কে আছে, Cl আছে, ধাতু ধাতু থাকলে এর একটা লবণ বসে দিবে আর পানি বসে দিবে, কাজ শেষ। এখানে আসলে কি পাওয়া যায় এটা নিয়ে আমি বলছি। এরকম আরেকটা বিক্রিয়া আছে, আগে এটা দেখি। এটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক হলে এটার নাম আমি কি লিখছি? ফিনাইল আইসোসায়ানাইড। আইসোসায়ানাইড, ঠিক আছে? কেমন স্মেল? এটা ফাউল স্মেল, উৎকট গন্ধ। তাহলে এখানে দেখো তো, আবার এলিফেটিক এমিন যদি দিয়ে দেয়, তোমার কোয়েশ্চেনটা এলিফেটিক এমিনও আসতে পারে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? CHCl3। এটাকে কি বলা হয়? কার্বিলেমিন পরীক্ষা। এখানে একটু লিখে রাখো, এখানে কি লাগে? ক্ষারক প্লাস ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম প্লাস ক্ষারক লাগে, এরকম বিক্রিয়া আছে দুইটা। এটা এলিফেটিক এমিন, আরেকটা হচ্ছে ফেনলের ক্ষেত্রে বিক্রিয়া। তাহলে এখানে কি পাবো আমরা বলো তো? মিথাইল আইসোসায়ানাইড। কেমন? ফাউল স্মেল, ঠিক আছে? ফাউল স্মেল মানে উৎকট গন্ধ। ইংলিশ ভার্সনের জন্য পরেরটা ইংলিশে লিখছি, ঠিক আছে? এখান থেকে আমি কি করতে পারি? এটাকে কি বলে? এটাকে বলা হয় কার্বিলেমিন পরীক্ষা। এটা কি বলতো? কার্বিলেমিন টেস্ট, কার্বিলেমিন পরীক্ষা। কেমন স্টার দিবে? এটার পাশে 20 স্টার, 20 স্টার। কেমন ইম্পর্টেন্ট হয়তো চিন্তা করতে পারছো না, আমি এখন বলছি। এটা ফেনলের মধ্যে আমি পড়াইছিলাম, ঠিক আছে? কার্বিলেমিন টেস্ট। এটা দিয়ে কি করা যায়? প্রাইমারি অর্থাৎ এলিফেটিক, ঠিক আছে? প্রাইমারি অর্থাৎ হচ্ছে প্রাইমারি এলিফেটিক এবং অ্যারোমেটিক প্লাস অ্যারোমেটিক এমিন শনাক্ত করা হয়। এর মানে কি? এর মানে হচ্ছে ধরো তোমাকে দিয়ে দিল CH3NH3 প্লাস ক্লোরোফর্ম প্লাস কারক। এটা কি কার্বিলেমিন পরীক্ষা দিবে? এমিনের বিক্রিয়া দেখবে এখানে। এমিনের নতুন কিন্তু তেমন বিক্রিয়া, এনিলিনের যাও আছে, এমিনের কোনো বিক্রিয়াই নেই আসলে তেমন। তো এটা কি দিবে? এটা দেখো তো, যে কার্বনে মূলক আছে, ওইটা কয়টা কার্বন? এই যেটা হচ্ছে মূলক, NH মূলক। এমিনের ডেফিনেশনটা ডিফারেন্ট। অ্যামোনিয়া থেকে এখানে কয়টা হাইড্রোজেন CH3 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে? 2টা দ্বারা। তাহলে এটা কি হবে বলতো? 2 ডিগ্রি এমিন, 2 ডিগ্রি এমিন বা 3 ডিগ্রি এমিন। কিন্তু কি হবে বলতো? নো রিঅ্যাকশন, ঠিক আছে? ক্লোরোফর্ম প্লাস ক্ষারক মিলে কি করে? ক্লোরোফর্ম প্লাস ক্ষারক মিলে এটা যে আছে, এটা মিলে কি করে? ডাইক্লোরোকার্বিন নামে একটা যৌগ ক্রিয়েট করে। এই ডাইক্লোরোকার্বিনের এখানে কি হবে? 2টা Cl,
এই যে দেখো এখানে আছে কি দুইটা সিএল দুইটা হাইড্রোজেনকে খেয়ে ফেলে, তাহলে কি হয়ে যায় HCl, আর এখানে আসে কি সি এসে কি করে NC। সুন্দর না জিনিস, বুঝছো? দুইটা সিএল এখানে কি করে ফেলে, ওরা খাই ফেলে। তাহলে আমি একটু যদি দেখাই, তাহলে এখানে আসলে মূলত কি হয়, যেহেতু ভালো লেভেলের বিক্রিয়া, একটু দেখাই। ক্লোরোফর্ম প্লাস ক্ষারক, CCl2 ডাইক্লোরো কার্বিন নামে যৌগকরণ করে, ঠিক আছে, ডাইক্লোরোকার্বিন। তাহলে ডাইক্লোরোকার্বিন কি করছে জানা লাগবে না, এমনি জাস্ট তাহলে তোমার তাহলে মনে থাকবে NH2, এটা হচ্ছে একটা ইলেকট্রোফাইল। আর এখানে কি আছে, পি এর মধ্যেও কি আছে, স্পেস আছে, তো এখানে তো লোন পেয়ার আছে, এখানে সেজন্য কি হয়ে যায়, এই NH2 H2 Cl2 চলে গেল। তাহলে কি পাবো আমরা, NC প্লাস কি HCl। এই HCl আমার মিডিয়ামে কে আছে, KOH আর অবশিষ্ট আছে, এটা KOH এর সাথে বিক্রিয়া করে কি করবে, লবণ তৈরি করবে। এটা প্লাস KOH মিলে কি করবে, KCl প্লাস H2, ঠিক আছে। জান্নাতুল সোহা বলেছে লাভ ফ্রম পাবনা। আচ্ছা আমি কিন্তু পাবনায় গেছি, আমার হচ্ছে কয়টা জায়গায় যাওয়া হয়, পাবনায় যাওয়া হয়। পাবনায় আমি একটা গ্রামের মধ্যে যাই মূলত, ওইখানে আমার একজন মামার বাসা আছে, বাড়ি আছে আর কি। পাবনা আসলে গ্রামের জায়গা, পাবনা জায়গাটা ভালো লাগছে। আর একবার হচ্ছে রাজশাহী থেকে ঘুরে আসার পথে নাটোর গিয়েছিলাম। নাটোর বেশিক্ষণ ছিলাম নাটোরে, হয়তো সব মিলে কত তোমার 40 মিনিটের মতো ছিলাম, বাট ভালো, মানে কিছু জায়গায় দেখলাম যে ভালো জায়গাগুলা। তবে এখন চিটাগাঙে আছে, চিটাগাং আসলে সবচেয়ে ভালো বলা যায়, ঢাকার চেয়ে তো অনেক ভালো। চিটাগাং একটা অন্যরকম কিছু। সিলেট আবার জায়গাটা ভালো, সিলেট আমার অনেক আগে যাওয়া হয়েছে, মানে 17-র দিকে। সিলেট জায়গাটা বেশ ভালো। আচ্ছা এটা খুব সুন্দরভাবে লিখছো জিনিসটা। সিকিউ ক্লাস আরেকটা ক্লাস পরে হবে। অনির্বাণ বলেছে জামালপুর আসেন, যাব দেখি, আসলে তো ঘোরা উচিত মানুষের। ফেব্রুয়ারি পর্যন্ত খুব ব্যস্ত, আসলে পুরো বাংলাদেশও দেখা উচিত। সুন্দরবন যাওয়া উচিত, খুলনা যাওয়া উচিত, খুলনাটা যাব। খুলনা যাওয়া তো মনে হয় এখন একদম ইজি, তো এখন একদম ইজি। যাই হোক এই অ্যাডমিশনটা যাক, এখন তো একই সাথে মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি মেডিকেল অ্যাডমিশনের ক্লাস নেই, ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এগুলাতে, প্লাস হচ্ছে একাডেমিক। সেই জন্য হচ্ছে আসলে এই কয়দিন মনে ফেব্রুয়ারি মানে জানুয়ারি শেষ পর্যন্ত মোটামুটি আর কোথাও কিছু করা হবে না। ওকে, আমরা আরেকটা বিক্রিয়ার মধ্যে একটু আসি। এটার মতো সেম একটা বিক্রিয়া কিন্তু ফেনল দেয়, তো এই জায়গায় হচ্ছে ভুল করবে না, এটা একটু দ্রুত লিখে রাখো। ফেনলের মধ্যে এই বিক্রিয়াটা বলছিলাম, এখন আরেকবার রিপিট হয়ে যাক। তাহলে এটা হচ্ছে যখন, মানে এগুলো হচ্ছে এমএমটি বিক্রিয়া, এটা কি হবে, আর এইটা আর এখানে যে ইলেকট্রোফাইলটা ক্রিয়েট হবে, এখানে তো ওটার ইলেকট্রন কে ডোনেট করে দিচ্ছে, এর বেসিক নেচার হওয়া এই ডোনেট করে দিচ্ছে। আর এখানে কি হবে বলো তো, এখানে ডিরেক্টলি বেনজিন বলে অ্যাটাক দিবে। তাহলে কি পাওয়া যাবে, স্যালিসাইলডিহাইড। আর স্যালিসাইলিক অ্যাসিড কই পাওয়া যায়, এই বিক্রিয়ায় আমি যদি দ্রাবক চেঞ্জ করে দিই কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড পাওয়া যায়। যাই হোক এত প্যাচের মধ্যে যাওয়া লাগবে না, এমনি হচ্ছে শর্ট বললেই যথেষ্ট। ঠিক আছে, এখানে কি পাবো, স্যালিসাইলডিহাইড। আর এখানে কি বলতো, আইসোসায়ানাইড।
জান্নাতুল মামা বলেছে স্যার এক্সাম ভালো করতে পারি না, একটু কিছু বলেন। এক্সামে ভালো করার জন্য তুমি এক্সামগুলো দাও, এক্সামগুলো ভালো করার চেয়ে এক্সামগুলো দাও, তোমার ভুলগুলো খুঁজে বের করো, কেন ভালো করতে পারছো না। এক্সামে আমরা একমাত্র কারণে ভালো করতে পারি না, আমাদের মাথায় জিনিস থাকে না, ছুটে যাই। এর মানে হচ্ছে কি বলতো, এক্সামে ভালো করার সবচেয়ে বড় উপায় হচ্ছে রিভিশন। মানে রিভিশনের উপর তুমি যা পড়ছো এটাকে লিখবে আবার, ঠিক আছে? রিভিশনের উপর এক্সামে ভালো করার কোনো ওয়ে নেই। মানে বিষয়বস্তু এগুলা যা পড়ানো হয় একদম মুখস্থ করে ফেলতে হবে, কারণ ক্লাসে আসলে ম্যাক্সিমাম অনেক প্র্যাকটিস করানো হয়। তাহলে তুমি এমন না জন্য প্র্যাকটিস বা বইয়ে এটার জন্য, তোমার মেন কথা হচ্ছে রিভিশনটা তোমার কি হচ্ছে, কম হয়ে যাচ্ছে। তো এবার একটু দেখো, আমি আরেকটা বিক্রিয়া একটু পড়াই ফেলি। এনিলিনের বিক্রিয়া 8টা পড়াইছি তো এনাফ। এনিলিনে আরেকটা বিক্রিয়া আর 2টা বিক্রিয়া একটু পড়াই। এগুলো কমন বিক্রিয়া, এটা তুমি পড়ছো, এই বিক্রিয়া তুমি চিনো, ঠিক আছে? জাস্ট এনিলিনে লিখে রাখার জন্য। এনিলিনের একটা অসাধারণ বিক্রিয়া হচ্ছে, ও কি করে বলো তো, নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া, নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া কি দিতে পারে? ও নর্মালি দিতে পারে না, এটার জন্য কি দিয়ে দিতে হয়, নাইট্রাস অ্যাসিড পাওয়া যায় না, নাইট্রাইট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটা কি বলতো, ডায়াজোটাইজেশন, ঠিক আছে? এর থেকে আমরা কি পাবো, 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড না লিখলে একদম জিরো, একদম জিরো। তাহলে তোমাকে যদি এটা দেয় তাহলে কি হবে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড H2O, ঠিক আছে? এটা কি, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ডায়াজোটাইজেশন। এটার গুরুত্ব নিঃসন্দেহে তোমরা জানো। এটা হচ্ছে অ্যারোমেটিকের পুরো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? সেম বিক্রিয়া তোমাকে যদি টেম্পারেচার বেশি দেয়, তো এটা আসলে ডায়াজোটাইজেশন, মানে ডায়াজোনিয়ামের ম্যাক্সিমাম বিক্রিয়া আমাদের পড়া হয়ে গেছে। এনিলিনের চেয়ে ওর বিক্রিয়া আসলে আমাদের ম্যাক্সিমাম পড়া হয়ে গেছে, এটা আমরা নামে মাত্র আমরা আবার পড়বো আর কি। তো এখানে কি দিতে হয় বলতো, সোডিয়াম নাইট্রেট। এই বিক্রিয়া নিয়েও কিন্তু আমি আগে কথা বলে ফেলছি বেনজিন পড়ানোর সময়, মানে যা যা আসলে লাগবে এগুলোর মধ্যে এটা আসলে আমি বলেই ফেলছি। এটা 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড না দিয়ে যদি তোমাকে হিট সিম্বল দেয়, এর মানে কখনো এখানে কি লেখা যাবে না, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লেখা যাবে না, লিখলেই ভুল, ঠিক আছে? যদি হিট সিম্বল দিয়ে দেয় এর মানে এখানে কি হবে বলতো, ফেনল, ফেনল প্লাস N2 প্লাস H2 লেখা লাগবে না। এর মানে হচ্ছে তখন হয় কি তোমার, তখন হবে কি তোমার, এখানের মধ্যে এটা ভেঙে যাবে, এটা ভেঙে এখান থেকে চলে গেছে, এটা আসবে প্লাস, প্লাসের মধ্যে ইলেকট্রন দিবে কি এটা, পানি যেখানে ইলেকট্রন দেয় ওইখানে ও একটা ওইচ রেখে আসে, আরেকটা H প্লাসকে ছেড়ে দেয়, তাহলে একটা ওইচ রেখে আসলে কি হবে বলতো, ওইচ ফেনল, ফেনল হয়ে যাবে, ঠিক আছে? ওমর বাইজিৎ, বিষয় বুঝছো? তাহলে এখানে কি পাওয়া যাবে, ফেনল। এটা কেমন ইম্পর্টেন্ট, এটার পাশে 20 স্টার দাও, 20 স্টার দাও। অ্যারোমেটিক তোমাদের খুব সুন্দরভাবে পড়ানো হয়েছে, বিষয় বুঝছো? অ্যারোমেটিকের ক্লাস মানে সুন্দরভাবে কেন বলছি, মানে ব্যাপারটা হচ্ছে অনেক ইয়ে দেওয়া হয়েছে তোমাদের, মানে নলেজ ইয়ে আছে এখানে, কন্টেন্ট অনেক কিছু আছে। তুমি যদি এটা পড়ো তোমার জন্য মোটামুটি, অ্যারোমেটিকের ক্লাস তো বেশি না, অ্যারোমেটিকের ক্লাস হচ্ছে মনে হয় 36-37 থেকে শুরু করছিলাম, তাহলে 13টা ক্লাস, 13টা ক্লাস, এর মধ্যে ম্যাক্সিমাম ক্লাস আবার 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট করে অ্যারোমেটিকে বড় ক্লাস নিয়ে নিই, তো দেখবো হচ্ছে অনেক সহজে শেষ হয়ে যাবে এবং অনেক ভালোভাবে। এর মধ্যে হচ্ছে আবার 4টা ক্লাস হচ্ছে তোমার কি শর্টের বাইরের গুলা নিয়ে, ওগুলো জাস্ট করে রাখবা, খাতায় লিখে রাখবা। তাহলে এটার পাশে কি দিয়ে রাখো, এমএমটি, এমএমটি। তো আরেকটা বিক্রিয়া আমি একটু পড়াই, 10 নম্বর বিক্রিয়া। এলিফেটিক অ্যামিনকে এই বিক্রিয়া দেয়, এলিফেটিক অ্যামিনকে এই বিক্রিয়া দেয়, দেয় না। এলিফেটিক অ্যামিন এই বিক্রিয়া দেয় না, ডায়াজোনিয়াম আয়ন তৈরি করে না, ঠিক আছে? ও কি করে ফেলে, অ্যালকোহল তৈরি করে ফেলে। এর মানে তুমি যদি এলিফেটিক অ্যামিন দিয়ে দেয়, এলিফেটিক অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কিন্তু ভিন্ন ভিন্নভাবে করে। তো এলিফেটিক অ্যামিন যদি দেয়, ও ডায়াজোনিয়াম কি করে ফেলে, অ্যালকোহল করে ফেলে। মানে ওর ক্ষেত্রে হয় কি ব্যাপারটা, ওর ক্ষেত্রে হয় কি HONO, তো OH মাইনাস NO প্লাস, ও কি করে এখানে OH মাইনাসটা দিয়ে এটা প্রতিস্থাপন করে, তাহলে এখানে কি এসে যায়, OH প্লাস কি হবে, প্লাস এখানে আসছে NH2NO, তাহলে এখান থেকে কি পাবো, N N মিলে N2 করবে, প্লাস কি হবে H2O,
অ্যালিফেটিক অ্যামিন হলে ও যেমন ফেনল হয়, হিট বাড়ালে ফেনল হয়, এখানে সবসময়ই অ্যালকোহল হয়। ঠিক আছে, ফেনল হচ্ছে আসলে কাইন্ড অফ অ্যারোমেটিক অ্যালকোহল বলতে পারি আর কি, একটু ভেজাল আছে যদিও। তো এখানে কি হয় বলতো, এখানে তোমার ডিরেক্ট অ্যালকোহল হয়, মানে বুঝো না ডিফারেন্সটা। অ্যারোমেটিক যখন হচ্ছে, আমি এখানে একটু আবার লিখি, অ্যারোমেটিক যখন হচ্ছে তখন ওর মধ্যে দুইটা কেস, ওর মধ্যে দুইটা কেস। একটা কেস কি হয়ে যায়, একটা কেস হয় কি তোমার ওই যে আমরা যখন টেম্পারেচার কম রাখি, ডায়াজোটাইজেশন, ডায়াজোনিয়াম লবণ প্লাস পানি, ঠিক আছে, 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডে। আরেকটা হচ্ছে যখন আমরা হিট করছি তখন এখানে কি হচ্ছে, ফেনল। এখানে কি হচ্ছে, সবসময় ফেনল হচ্ছে, মানে ব্যাপারটা বুঝো, এখানে সবসময় ফেনল হচ্ছে বলতে অ্যালকোহল হচ্ছে, ব্যাপারটা বুঝো। তাহলে এখানে কেন এই কেসটা আসছে না ডায়াজোনিয়াম, এর কারণ হচ্ছে এই যে আয়নটা আছে দুইটা N2 ডাইএজো, এটাকে স্টেবল করার জন্য রেজোনেন্স স্টেবিলাইজেশন বলে। এখানে ওর ইলেকট্রনটাকে কি হচ্ছে, রেজোনেন্সে যখন পার্টিসিপেট করছে তখন বেনজিন বলে এটাকে ঠান্ডা করতেছে, মানে ওর ভিতর হচ্ছে কি বলতো ইলেকট্রন বেশি, মানে বিষয় বুঝতে পারছো, ওর ভিতর হচ্ছে এই যে দেখো ইলেকট্রন বেশি, ইলেকট্রনের গরম বেশি, মানে টাকা ইলেকট্রনের গরম বেশি, তাহলে ওরা ঠান্ডা করতেছে কে বলতো, বেনজিন বলে, মানে বেনজিন বলে এর সাথে এগুলা রেজোনেন্স স্টেবিলাইজেশন বলে, রেজোনেন্সে পার্টিসিপেট করে ও কি হচ্ছে, স্টেবল হচ্ছে, তাও বেশিক্ষণ রাখতে পারছে না, যে টেম্পারেচার দিচ্ছে গরম করতেছে N2 বাইরেই চলে আসতেছে। এর ক্ষেত্রে হচ্ছে বেনজিন বলে যেহেতু নাই, এই যে মূলকটা আছে, এই মূলকটা অর্থাৎ N2CH3N2Cl, এটা হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই, বিষয়টা বুঝতে পারছো, এটা মানে স্টেবল হতে পারে না, ডায়াজোনিয়াম স্টেবল হতে পারে না। তাহলে এখানে একটা নোট করে রাখো, তাহলে এলিফেটিক এমিনে ডাইএজোটাইজেশন হয় না। ঠিক আছে, কেন, কারণ এই আয়নটাকে বেনজিন বলয় থাকায় স্টেবল করে, বেনজিন বলয় নাই যেহেতু এটা কি হবে না বলতো, স্টেবল করতে পারবে না। ঠিক আছে, স্টেবল করতে পারবে না। অর্গানিকের যে খাতায় যা পড়াইছে এগুলাই ভালো হয়ে পড়ে, এগুলাই রিভাইজ করে, এগুলাই ভালো হয়ে পড়ে, এগুলাই রিভাইজ করো, বারবার একই কথা বলি, তাইলে তুমি অন্যদের চেয়ে অনেক অনেক গুণ আগায় যাবে, অনেক অনেক গুণ আগায় যাবে। শুধু একটা কাজ করো এখন, সিকিউ নিয়ে তোমার চিন্তা করার দরকার, এমসিকিউ তো ক্লাসে এনাফ পড়ানো হয়েছে, সিকিউ আমি সিকিউ সলভ ক্লাস যখন দিবে তখনই হয়ে যাচ্ছে। ওকে, এটা গেল, আরেকটা কনসেপ্ট এখানে দিলাম, এবার আমি পরেরটাই আসতেছি। এই একটা বিক্রি একটু পড়ায় ফেলি, এটা হচ্ছে যে নীল বিদ্রোহের রং তৈরি, এগুলোর কথা বলছি, কৃত্রিম রং তৈরি, ডাই প্রস্তুতি। ঠিক আছে, প্রিপারেশন অফ ডাই, অফ ডাই, ডাইয়ের বাংলা কি, রঞ্জক। ঠিক আছে, ডাইয়ের বাংলা কি, রঞ্জক। তো এগুলো আসলে কাইন্ড অফ নলেজ শেয়ারিং টাইপের ক্লাস, বিষয় বুঝতে পারছো, মানে বড় যেগুলো আছে এগুলো আমি আলাদাভাবে মার্ক করে দিচ্ছি, কিন্তু তোমরা অ্যাডমিশনে গিয়ে এটা বেনিফিট পাবে, অ্যাডমিশনে তুমি আর কোনো কিছু করা লাগবে না, এটা একবার করলে, একবার খাতায় থাকলে এগুলো একটু রিভিউ করার মধ্যে থাকবে, রিভাইজ। তো এবার একটু দেখো প্রিপারেশন অফ ডাই, ডাই মানে হচ্ছে রঞ্জক, রঞ্জক তোমাদের বলছিলাম নীল বিদ্রোহ যে বন্ধ হয়ে গেছে, এটা আসলে ওই নীল চাষ যে বন্ধ হয়েছে এটা একটা বড় কারণ ছিল হচ্ছে তোমার কি করা বলো তো, এই ডাইটা, ডাইং যে ইন্ডাস্ট্রিটা আছে, মানে ডাই যেটা প্রস্তুত করে এটা অনেক বেশি ডেভেলপ হয়ে গেছিলো, বিষয় বুঝছো। সো ডাই মানে কি, পেইন্ট হচ্ছে যেটা সারফেসটাকে, ডাই হচ্ছে যেটা কেমিক্যালি বন্ডেডটাকে, এই জিনিসটা নিয়ে আগেও কথা বলছি, অক্সোক্রোম, ক্রোমোফোর, এগুলোর কথা মনে হয় তোমাদের বলছি আমার জানা মতে। ঠিক আছে, কিছু মূলক আছে যেগুলো রং আনে, এই সৃষ্টি করে, রংটা আনিয়ে আসে যোগের ভিতরে, এগুলোকে বলা হয় কি, ক্রোমোফোর, ক্রোমোফোর। আর যেগুলো হচ্ছে রং গাঢ় করে এটাকে বলা হয় অক্সোক্রোম, অক্সোক্রোম। ঠিক আছে, তো এখানে দেখো তো ডায়াজোনিয়াম, ধরো এনিলিনকে নিচ্ছে, এনিলিনকে নিচ্ছে, এনিলিন এখানে একটা হাইড্রোজেন দেখাইছে, সব জায়গায় হাইড্রোজেন আছে, আমি তাও এখানে একটা বাইর করে দেখাইছি কেন, ঘটনাটা বোঝানোর জন্য। প্লাস এখানে ধরো কি নিলাম, N2,
বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ডায়াজোনিয়াম ক্লোরাইডটাকে শোয়াই দিছি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এইচ প্লাস সিএল মাইনাস চলে যাবে, কনডেন্স হবে। এখানে কিন্তু মিডিয়াম দিতে হয় বেসিক নিচে, মানে পিএইচ নিয়ন্ত্রণ করতে হয় এই ধরনের বিক্রিয়া। তাহলে এটা কি হতে হয়, কি হবে, H2 N, এখানে ডায়াজোমূলক। ইন্ডিকেটর যেটা আছে, ইন্ডিকেটর টপিকটা হচ্ছে তোমাদের ওই যে সাইকেল 5 আমি পড়াইছি, ওইখানে দেখবা এরকম চিত্রগুলো নিয়ে আসি আমি, এটা বোঝানোর জন্য যে এটা আসলে কোন মিডিয়ামে কেমন কাজ করবে, রং যে পরিবর্তন করে। আমি একটু দেখাই তো, এটা তো ডাউনলোড করা থাকার, এর মানে এটাতে কি হবে বলতো, এই যৌগগুলো রঙিন হবে, এই যৌগগুলো বেনজিন বলে যখন আসছে এগুলা কি হবে বলতো, রঙিন যৌগ হবে, কালার যৌগ হবে, কালার রঙিন। তোমার ওই যে ইন্ডিকেটর যেগুলো আছে বেসিক্যালি, যেমন এখানে আমাদের দুইটা মিথাইল দিয়ে যখন সাবস্টিটিউট করে দিব, ঠিক আছে, এখানে সালফার, এখানে বিভিন্ন মূলক আসে তোমার উপযুক্ত ইয়ে করার জন্য। তো এখানে কি হবে, অনেক বেশি রেজোনেন্স হবে, এটা রেজোনেটিং কাঠামো। তো ধরো এখানে ও প্রত্যেক সময় একটা স্ট্রাকচার থেকে ইলেকট্রনগুলোকে মুভ করে আরেকটা স্ট্রাকচারে নিচ্ছে। তো একটা স্ট্রাকচারে যখন থাকে ওর একটা এনার্জি থাকে E1, যখন আরেকটা স্ট্রাকচারে যায় তখন ওর আরেকটা এনার্জি হয়। তো এই দুইটা ডিফারেন্স সমপরিমাণ ও রেডিয়েট করছে, ওটা যদি আমার ভিজিবল রেঞ্জে পড়ে তখন আমরা ওই জিনিসটাকে দেখতে পাই। একটু দেখি তো ইন্ডিকেটর, আমি এটা পড়াইছি, দেখি এখানে ডাউনলোড থাকার, এই যে দেখ, ঠিক আছে। ইন্ডিকেটর পড়ানোর সময় বলছিলাম, এখানে জাস্ট আরেকবার নিয়ে আসছি কেন, এখানে দেখো তো এখানে কি হয়েছে, এখানে কি হয়েছে দেখো তো, ডায়াজোটাইজেশন, ঠিক আছে, N2 আছে, N2 আয়নটা আছে, এখানে NH2, NH2 এর মধ্যে আমি CH3 মূলকটা আসছে, ঠিক আছে, এখানে আছে SO3 মাইনাস। বিষয়বস্তু ইন্ডিকেটর পড়ানোর সময় এই জিনিসটা পড়াইছি। তো এটা হচ্ছে অ্যাসিডিক সলিউশন একরকম থাকে, রেজোনেটিং কাঠামোটা, এটা একটা বেনজিন বলে, এটা কিন্তু বেনজিন বলে না, এটা বলা হয় কুইনোয়েট, ঠিক আছে, কুইনোয়েট একটা, এটা কিন্তু পরীক্ষায় আসবে না, আবার অনেকে এটা জানপ্রাণ দিয়ে পড়তেছে, কোনো লাভ হবে না, এটা পরীক্ষায় আসবে না, এটা জাস্ট একটা কি বুঝানোর জন্য জিনিসটা। তাহলে এখানে কি হবে, রেজোনেন্স, এই যখন অ্যাসিডিক সলিউশন বেসিক সলিউশনে যায়, ও ধরো এখানে H প্লাসটা দিয়ে দিছে, তখন এটা কি হয়ে যায়, বেনজিনিং। তো কাঠামো যখন চেঞ্জ করছে ওর রংটা, আমরা বলি না নির্দেশক এক জায়গায় লাল, ধরো এ কি হয়, লাল আর হলুদ হয়, অম্লীয় মাধ্যমে লাল, আরেকটার মাধ্যমে কি হয়, হলুদ হয়। এটা তোমরা চিনতে পারছো, এটা এই যৌগটা কোনটা, এটা হচ্ছে মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জের নাম শুনছো না, এটা হচ্ছে মিথাইল অরেঞ্জ নির্দেশকটা। আর এটা হচ্ছে কি বলতো, ফেনফথেলিন, এর নিচের যেটা। তাহলে এখানে কি আছে বলতো, বেনজিন রিং, ঠিক আছে, অ্যাসিড মিডিয়ামে যখন ও বেসিক সলিউশনে চলে যাচ্ছে, বেনজিন রিং, এখানে আরেকটা ফর্ম আসছে, এটাকে বলা হয় কুইনোয়েট ফর্ম। মানে সহজ কথা যদি বলি, ওর কাঠামোটা যেটা আছে এটা একটু চেঞ্জ হয়, ফলে এই জায়গার জন্য রেজোনেন্স একরকমের আমরা কালার পাচ্ছি। ধরো এটা কি আসছে, এটা যেমন কালারলেস আসছে, এটা কি আসছে পিঙ্ক, যেমন এটা আসছিল রেড, এটা আসছিল কি ইয়েলো, মানে বুঝতে পারছো। তাহলে আমাদের ইন্ডিকেটর যেগুলো আছে ওগুলোর ভিতর, যেমন এটার ভিতর কি হয়েছে, ডায়াজোটাইজেশন, তাহলে ডায়াজোটাইজেশন আমরা কি করতে পারি, রঙিন যৌগ প্রস্তুত করতে পারি, ডাই প্রস্তুত করতে পারি, ঠিক আছে। ইন্ডিকেটর যেগুলো আছে এগুলো আমরা প্রস্তুত করতে পারি। নাফিস বলেছে, দাদা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ব্যাচে 24 কেমন পাচ্ছেন? 24 তো আছে অনেকগুলা, 24 থাকা তো ঝামেলা, বুঝতে পারছো। আগে পড়ে না আসে যদি ডিরেক্ট ইঞ্জিনিয়ারিং ব্যাচে, এই যে একাডেমিকে দেখছো কতগুলা ক্লাস হয়, তো কতগুলা কিছু আসলে ধীরে ধীরে জানো, তো আসলে এগুলো না পড়ে জাস্ট এক্সাইটমেন্টের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে চলে গেলে একটা ঝামেলা। সিরাজি আছে। অয়ন বলেছে, দাদা এই কোর্সে নতুন, প্রথম থেকে কিভাবে অর্গানিক শেষ করবো? এই যে আজকে ওর নামটা আমি ভুলে গেলাম, ওই যে ধরো 15 ক্লাসে কি করছে, 45টা ক্লাস শেষ করে ফেলছে। তুমি একটা চ্যালেঞ্জ নাও, তুমি ধরো চ্যালেঞ্জ নাও কি, আমি 1 মাসে, আমি 20 দিনের মধ্যে শেষ করব ক্লাসগুলো। অর্গানিকের সুবিধাটা হচ্ছে কি, তুমি যদি অর্গানিক শেষ করতে চাও 20 দিনে তুমি পুরো টেনশন ফ্রি হয়ে যাবে, বা 30 দিনে পুরো টেনশন ফ্রি হয়ে যাবে। ক্লাস করলে তোমার আর কিচ্ছু লাগবে না, ক্লাস আর ক্লাস নোট করো, আর কিচ্ছু লাগবে না। কামরুজ্জামান সিরাজ, ও তো সব সাইকেলে ওর কমেন্ট পড়ি, ও তো আছে, বুঝতে পারছো। তাহলে এগুলো একটু করে ফেলবা। রুশো বলেছে, দাদার গডিটা আমার খুঁজে, আচ্ছা। তাহলে এবারে একটু দেখো তো, আরেকটা কি জিনিস জানি বলতে গেলাম, এনিলিনের প্রস্তুতির মধ্যে তোমাদের দুইটা বিক্রিয়া আমি আসলে পড়াইছিলাম আগেই। একটা হচ্ছে ক্লোরোবেনজিন টু এনিলিন। ক্লোরোবেনজিনকে এখান থেকে সরানো কি কষ্ট নাকি সহজ? কষ্ট, 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 মনে রাখবা, কষ্ট কপার 2 ইয়া দিতে হবে, এই যে দেখো CO2O, বিষয় বুঝতে পারছো, টেম্পারেচারও দিতে হবে 250 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রেশারও লাগে এখানে প্রায় 60 ATM এর মতো প্রেশারও লাগে। তো
এইটা আসলে আসে হচ্ছে খুব কম, বাট এই দুইটা বিক্রিয়া আসলে পড়লে এনিলিন শেষ। বিষয় বুঝছো এনিলিন কেন লাগে? এটা আসে কম বলছি, ভুল বলছি। এনিলিন হচ্ছে কার জন্মদাতা? বসের জন্মদাতা। তাহলে বসে যেতে গেলে তুমি ক্লোরোবেনজিন থেকে যেমন চলে যেতে পারবা এনিলিনে, ঠিক আছে, এনিলিনে চলে যেতে পারবা। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, আমাদের এনিলিন পেয়ে যাচ্ছে। এই বিক্রিয়াটা আগে বলছি। এটা কেন কষ্ট এখানে সরানো? এর কারণ হচ্ছে তোমার রেজোনেন্স থাকে, তোমার রেজোনেন্স থাকে, এটা রেজোনেন্স করতে থাকে না, তো এটাকে সরানো কষ্ট। আরেকটা আছে কে, ফেনল। ফেনলে অ্যামোনিয়া দিয়ে এখানেও প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিতে হয়, তখন এখানে এটাও সরানো তো অবশ্যই কষ্ট, এখানেও সেই জন্য হাই টেম্পারেচার, এগুলো হাই টেম্পারেচার রিয়েকশন, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে কি করে ফেলবা, NH2 প্লাস H2। কেন? এলিনিন থেকে আমার তো বস বানাতে হবে, তো এই বিক্রিয়াগুলো আমি আগে আলোচনা করছিলাম, ঠিক আছে। প্রিপারেশন অফ এলিনিন এখানে কি আছে, 1 2 3, 3 বিক্রিয়াটা হচ্ছে একদম সহজ এবং পপুলার, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে। বেনজামাইডকে বা 7 কার্বনের একটা অ্যামাইডকে, ঠিক আছে, এটার পাশে স্টার দিয়ে দিই। 7 কার্বনের অ্যামাইডকে জারক প্লাস ক্ষারকের সাথে বিক্রিয়া, এই বিক্রিয়া তোমাদের পড়াইছি, তাকে বলা হয় হফম্যান ডিগ্রেডেশন। ডিকার্বক্সিলেশন যে বিক্রিয়াটা আছে ওখানের মধ্যে এটা আছে, তাহলে হফম্যান ডিগ্রেডেশন। হফম্যান ডিগ্রেডেশন আমরা কি পাবো বলো তো, এনিলিন প্লাস এখানে কি পাবো, KX প্লাস H2O, ঠিক আছে। হফম্যান ডিগ্রেডেশন একটা কি হয়ে যাবে, কার্বন কমে যাবে, ভুল লিখছি, কার্বন যেহেতু কমবে কার্বন ডাইঅক্সাইড, তাহলে কি হবে বলো তো, K2CO3। এটাকে কি বিক্রিয়া বলে, হফম্যান ডিগ্রেডেশন। পড়াবো না করো, 10টা বিক্রিয়া পড়েছে আর এদিকে 3টা পড়েছে। ঠিক আছে, এখান থেকে কি হয় বলো তো, হফম্যান ডিগ্রেডেশন হচ্ছে ডিকার্বক্সিলেশন, একটা কার্বন কমবে, কার্বন কমলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড হিসেবে রিমুভ হয়, ও রিমুভ হয় বেসিক্যালি, আমি তোমাদের মেকানিজমেই দেখাছিলাম, কার্বন ডাইঅক্সাইড হিসেবে, ঠিক আছে। এখানে কিন্তু যদি CH3 থাকে, এটা আর বিক্রিয়াটা হবে না, তাহলে এখানের মধ্যে এইভাবে K2CO3 হয়েছে, বুঝতে পারছো, ঠিক আছে। এইটুকে শেষ করে দিচ্ছি, তাহলে এই নিলেন আমাদের মোটামুটি ভালোভাবে হয়ে গেল। ক্লাস কতক্ষণ হয়েছে, 1 ঘন্টা 30 মিনিট। দাদা খাতা পুরো কনসেপ্ট বুক হয়ে যাচ্ছে, এটা তো ভালো, অর্গানিকে খাতাই মেইন। সাকিব আল হোসেন বলেছে আমাকে মেসেজ দিয়ে রেখো একটু ডিটেলস, মেসেজের ডিটেলস সহ লিখে রেখো, ঠিক আছে। এমন না যে অনেকে করো কি, আচ্ছা একটু আনমিউট করছি, নমস্কার দাদা, আসসালামু আলাইকুম দাদা বলে আর কখনো মেসেজ দেন, তো আমি যখন ফ্রি হয়, এখন আসলে খুব বিজি সময় চলছে, যখন ফ্রি হয় তখনই দেখে দেখে আমি রিপ্লাই দিব, একটু বলো তো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। দাদা ওই যে গুণগত রসায়ন চ্যাপ্টারের যে সাইকেলটা, ওটা আপনি কবে শুরু করবেন, নাকি কোচিং ক্লাসের সাথে করব? না ওইটা ওয়েট করো, তোমাদেরটা একটু অ্যাডভান্স সাইকেল হবে তো, একটু ওয়েট করো। ওই অধ্যায়টার জন্য হচ্ছে দাদা পুরো কেমিস্ট্রিটাই খুব কঠিন লাগে আমার, 3টা চ্যাপ্টার হয়েছে অর্গানিক সহ, বাট ওই চ্যাপ্টারটা খুবই কঠিন লাগে। ওই চ্যাপ্টারটা একদম ইজি, ওইটা আমি টানা দিনের ভিতর পড়াই দেবো, 15 দিনের ভিতর ধরে পড়াই দেবো, মানে যদি পারি আর কি, সুযোগ হয়, মানে ব্যাপারটা বুঝাচ্ছি, ওইটা ইজি, মানে ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে দাদা। ওকে, চ্যাপ্টার 3টা হচ্ছে খুব চ্যালেঞ্জিং, চ্যাপ্টার 3টা শুরু করব। আচ্ছা দাদা, ঠিক আছে দাদা। হ্যাঁ বলো বলো। দাদা ওই যে মানে আমি তো অর্গানিক শুরু করছি আর কি, মানে আজকে কি মানে এই যে অ্যানিলিন আর ফেনলের যে ক্লাস নিলেন না, এখন মানে মানে ক্লাস কি ওলটপালট ভাবে দেওয়া, নাকি মানে অর্গানিক পুরো সাজানোই আছে? ওয়েবে সবগুলো সাজানো আছে। তড়িৎ রসায়নের, আচ্ছা আচ্ছা, যেমন ওই যে তড়িৎ রসায়নে আপনার কিছু ম্যাথ বাকি ছিল আর কি, মানে কিছু ম্যাথ মনে হয় স্কিপ হয়েছিল, আপনি বলছিলেন যে ক্লাস নিবেন। তড়িৎ রসায়ন নাকি এতে পরিমাণ, এই পরিমাণগত তড়িৎ রসায়ন পরিমাণগত, জি জি দাদা, পরিমাণগত। হ্যাঁ ওটা তো আমি একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিব, তো অর্গানিক হচ্ছে তুমি সিরিয়ালি ক্লাস করে ফেলো। আচ্ছা আচ্ছা, না দাদা আমি আজকে 10 নাম্বার ক্লাস মানে করলাম আর কি, এখন মানে এইভাবে আগাচ্ছি আর কি, তাহলে সিরিয়ালি আগাই। হ্যাঁ 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 তুমি একদম সিরিয়ালি আগাও,
ঠিক আছে, তুমি সিরিয়ালি আঁকো। পরের যে কোনো ইস্যুতে আমাকে ডিসকাশন গ্রুপে দিবা, তাহলে আমার মেসেজটা চোখে পড়ে। ওকে, আচ্ছা দাদা, আরেকটা বিষয় হচ্ছে দাদা, ওই যে আমি তো মানে মানে একটা পরীক্ষাও দিতে পারিনি এখন পর্যন্ত। আমি অনেক পরে এসিএস এর সাথে জয়েন হয়েছি, তো আসলে মানে সমস্যা নেই, পরে এখন সবগুলো দিয়ে দিতে পরীক্ষাগুলো পারবা। দিতে আমি পারি। লিঙ্কগুলো আবার পোস্ট করে দিতে বলছি, রিপোস্ট করে দিতে বলছি। একটা নির্দিষ্ট ক্লাস পরে পরে একটা একটা করে এক্সাম দিয়ে দিবা। আচ্ছা আচ্ছা, জি তুমি একটা দাদা, ঠিক চ্যালেঞ্জ আছে। নিয়ে দ্রুত ক্লাসগুলো একটু শেষ করে ফেলো, 20-25 দিনের এটা চ্যালেঞ্জ নিয়ে করে ফেলো। ও, তুমি মনে আচ্ছা, হয় জি অন্য দাদা। সাইকেলও দাদা আছো, তাহলে হচ্ছে তোমার টাইম অনুযায়ী অর্গানিকের করো বই আর কি। লাগানো অর্ডার করতে ছিল। হ্যাঁ, বলো। অর্গানিক দাদা হচ্ছে বইটা দাঁড়া দেওয়া উচিত ছিল না ভালোভাবে। বইটা আমি পুরোপুরি, বইটা তো অনেক পড়া। বইটাতে আমি যা যা দরকার এগুলো আমি সব আপডেট করে দিয়ে দিব। আচ্ছা দাদা। ওকে।